হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। ড্রামাটি কিন্তু অনেক ইন্টারেস্টিং, বিকজ আমাদের মেন লিড না জেনেই আমাদের ফিমেল লিডকে বিয়ে করে নেয়। তবে পরে সে জানতে পারে আমাদের ফিমেল লিড তো এখানে একটা মোটিভ নিয়ে এসেছে। এবার আমাদের ফিমেল লিড কি মোটিভ নিয়ে এসেছে এটা জানতে হলে তো পুরো ড্রামাটি দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড তংকে দেখানো হয়। তাকে কেউ বলছিল তুমি যদি এই মিশনটা কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে $1,000,000 রিওয়ার্ড দেব। তং তখন বলে আপনি আমার রিওয়ার্ডটা রেডি রাখুন, কারণ এখনো এমন কেউ জন্মায়নি যে কিনা আমাকে ক্যাশ করবে। তং এবার বের হয়ে অ্যাটিটিউডের সঙ্গে নিজের ড্রেসগুলো চেঞ্জ করতে থাকে। ড্রেস চেঞ্জ শেষে সে এবার নিজের মেকআপটাকে পুরো পাল্টে ফেলে। তং এবার যখন কথা বলতে বলতে যাচ্ছিল তখন তাকে কেউ একজন রুমের ভিতরে নিয়ে নেয়। তং তো এবার বলতে থাকে তুমি কে? ছেলেটা তখন বলতে থাকে আমাকে কেউ ডাক দিয়েছে, প্লিজ একটা ডক্টরকে ডেকে দাও। তং তখন নিজেকে ছাড়িয়ে বলে আমাকে যেতে দাও। তবে ছেলেটি তো তখন তাকে ধরে কিস করতে শুরু করে। তং এবার নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলে ছেলেটি বলে আমার তো মেয়েটি থেকে অ্যালার্জি নেই, আমি একে ইউজ করতে পারি। সে এবার তংকে বিয়ে করবে বলে তার সঙ্গে ফোর্স করে নাইট স্পেন্ড করে। এটা কিন্তু আমাদের মেইন লিড, এর নাম শাও। শাও এখানে ইচ্ছা করে তংয়ের কাঁধে বাইট করে। নেক্সট মর্নিং এ তং উঠে বলে আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে এমন কিছু হবে। এই ছেলেটা পুরো পাগল। তার এবার যখন বাইট করার জায়গায় ব্যথা হচ্ছিল তখন বলে একে একটা ডগ, এ কেন আমাকে এইভাবে বাইট করেছে। তং এবার এখান থেকে যাবার আগে কিছু টাকার একটা লেটার রেখে যায়। সে এবার যখন যাচ্ছিল তখন তার কাছ থেকে শাওয়ের ব্রুসটা পড়ে যায়। এরপর আরেকটি মেয়েকে দেখানো হয় যার নাম ইউমি। ইউমি শাওয়ের কাছে যাবার চেষ্টা করছিল, তবে গার্ড তাকে ভেতরে যেতে দেয় না। সে এবার যখন রেগে ওইখান থেকে চলে যাচ্ছিল তখন শাওয়ের ওই ব্রুসটা পেয়ে যায়। এদিকে শাওয়ের যখন ঘুম ভাঙে তখন সে টাকাগুলোর সঙ্গে ওই লেটারটা পায়। লেটারে লেখা ছিল তুমি হয়তো একটা পুর ম্যান, পরের বার থেকে একটু ভালো কিছু ড্রিঙ্ক করো। শাওয়ের তো লেটারটা পড়ার পর হাসি পায়। সে এবার তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে এখন এখানে ডক্টরকে পাঠাও। ডক্টর এবার তাকে চেক করলে অ্যাসিস্ট্যান্ট বলে বসের কি অবস্থা? বসের তো মেয়েদের থেকে অ্যালার্জি আছে। তাহলে বস লাস্ট নাইট ওই মেয়েটার সঙ্গে কিভাবে নাইট স্পেন্ড করলো? সাহেবা জিজ্ঞেস করে আমার অ্যালার্জি কি একেবারে চলে গেছে? ডক্টর তখন বলে এটা ঠিক আমি বুঝতে পারছি না, এটা রিজন যদি আমাদের ফাইন্ড করতে হয় তাহলে আমাদের ওই মেয়েটিকে লাগবে। অ্যাসিস্ট্যান্ট এবার তার কাছে বসে বারবার বলতে থাকে বস আপনার তো 30 বছর হলো অ্যালার্জি আছে, আপনি তাহলে এতবার বলাতে সাও বিরক্ত হয়ে বলে শাট আপ, এখনই গিয়ে ওই মেয়েটাকে খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট এবার আবার ফেরত এসে বলে বস আপনি কিন্তু ভুলে যাবেন না আপনার 30 বছর হলো অ্যালার্জি আছে। শাওয়েতে তাকে একটা পিলো ছুঁড়ে মারে। এবার তার চোখে একটা আইডি কার্ডের দিকে যায়। শাও এবার কার্ডটা তুলে বলে এখানে তো তার ফেসটা বোঝা যাচ্ছে না, তবে এটা কি? সে ইন্টারন্যাশনাল পেইন্টার ইনকা। এদিকে তংকে দেখানো হয় তাকে কেউ ফলো করছিল। তং এবার ওইদিকে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাসিস্ট্যান্ট এবার বের হয়ে চেক করতে গেলে গাড়িটা তো ব্লাস্ট করে। অ্যাসিস্ট্যান্ট তাই তাড়াতাড়ি সাপকে ফোন করে বলে স্যার লাস্ট নাইট আপনি যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলেন ওনার কারে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি হয়তো আর বেঁচে নেই। শাও তো এটা শুনে পুরোই অবাক। এদিকে ইউমিকে দেখানো হয় সে তার ড্যাডের কাছে এসে বলে ড্যাড সিস্টার না লাস্ট নাইটে বাসায় আসেনি। ড্যাড তখন বলে সে খুবই খারাপ, সে সারা রাত ধরে কোথায় আছে। তং তখন এই বাসাতেই আসে। এবার আমরা জানতে পারি তং আর ইউমি সিস্টার। ড্যাড এবার তংকে দেখে বলে লাস্ট নাইটে তুমি কোথায় ছিলে? তুমি তখন ম্যারিডও নাও, তুমি কি ইউ ফ্যামিলির রেপুটেশনকে নষ্ট করতে চাও? ইউমি তখন বলে সিস্টার তুমি তো কেবলই অন্য কান্ট্রি থেকে ফেরত আসলে, তুমি এখানে এসে এগুলো কেন করছো? তং তখন বলে সিস্টার কে তোমার সিস্টার? তুমি কি ভুলে গেছো তুমি এই ফ্যামিলির একটা অ্যাডপ্টেড মেয়ে? ড্যাড এটা শুনে রেগে গেলে ইউমি বলে ড্যাড আপনি অ্যাংরি হবেন না। ড্যাড এবার নিজেকে শান্ত করে বলে কালকে শাও ফ্যামিলি একটা ডান্স পার্টি রেখেছে যেখানে তোমাদের দুজনকে যেতে হবে। তং তখন বলে তার যাবার হলে সে যাবে, আমি যাব না। ড্যাড তখন বলে ওকে তাহলে তোমার যে অ্যাডপ্টেড মাদার আছে না, নেক্সট মান্থে তার বডিতে পয়জন চলে যাবে। তং এবার ড্যাডের কথায় ওইখানে যেতে রাজি হয়ে যায়। সে এবার যেতে লেগেও একটা পেন্টিং দেখে থেমে যায়। ড্যাড তখন বলে পেন্টিংটা অনেক সুন্দর তাই না? এটা তোমার সিস্টার করেছে, সে তো ওয়ার্ল্ডের ফেমাস পেইন্টার ইনকা। তং এর তো এটা শুনে হাসি পায়। সে এবার বলে কিছু মানুষ জানে না মিথ্যা কোনো দিনও চাপা থাকে না, সেটা কোনো না কোনো সময় এমনিতেই বের হয়ে আসবে। ড্যাড তো এটা শুনে কিছু বুঝতে পারে না, তবে ওনার তংয়ের ওপর খুবই রাগ হয়। নেক্সট সিনেমায় ডান্স পার্টি দেখানো হয়। এখানে দুইটা মেয়ে বলছিল আজকেই সিলেক্ট হয়ে যাবে মিস্টার শাওয়েরকে ওয়াইফ হবে। মেয়ে দুইটা তো এটাও বলছিল আমি শুনেছি শাও ফ্যামিলি এবং ইউ ফ্যামিলির মধ্যে রিলেশনটা খুব ভালো, তাই শাও ফ্যামিলি হয়তো ইউ ফ্যামিলির ডটারকে চুজ করবে। ইউমি তখন বলে তোমরা টেনশন করো না, সবাইকে একটা করে চান্স দেওয়া হবে। একটা মেয়ে তখন বলে আমি শুনলাম মিস ইউমির নাকি একটা সিস্টারও আছে, আমরা তাকে কেন দেখতে পারছি না?
ইউমি তখন তার সিস্টারকে দেখিয়ে দেয়, যে কিনা খুবই সিম্পল ছিল আর সে তো খাওয়া নিয়ে বিজি ছিল। সবাই তো তাই তংকে দেখে অনেক হাসাহাসি করে। একজন তখন বলতে থাকে, অ্যাটেনশন প্লিজ, মিস্টার শাও এখানে এন্ট্রি করছে। শাও এবার এখানে সেই স্টাইলের সঙ্গে এন্ট্রি করে। মেয়েগুলো তো তাকে দেখে অনেক খুশি। তারা এবার বলতে থাকে, হ্যালো মিস্টার শাও। আর এদিকে তং ভাবতে থাকে, এটা কি সে? এবার একজন অ্যানাউন্সমেন্ট করে, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ম্যারেজ সিলেক্টেড ডান্স পার্টিতে ওয়েলকাম। মিস্টার শাও এবার আপনাদের মধ্যে কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে। তং এবার নিজেকে লুকিয়ে বলে, নিশ্চয়ই সে আমাকে চিনতে পারবে না, আমাকে যতটুকু সম্ভব তার থেকে লুকিয়ে থাকতে হবে। এদিকে মেয়েরা বলতে থাকে, মিস্টার শাও আমাকে চুজ করুন। এ বলে, মিস্টার শাও আমাকে চুজ করুন। অ্যাকচুয়ালি সবাই বলতে থাকে, আমাকে চুজ করো, আমাকে চুজ করো। শাও এবার উঠে তংকে দেখিয়ে বলে, আমি তাকে চুজ করেছি। তং তো এটা শুনে নিজেই অবাক। ইউমি তখন বলে, মিস্টার শাও, তং তো গ্রামের একটা উইয়ার্ড গার্ল, তার এই সোসাইটি সম্পর্কে কোনো নলেজও নেই, তাই আপনার সঙ্গে তার ম্যাচ হবে না। তবে শাও তো কারো কোনো কথাতেই পাত্তা না দিয়ে ওইখান থেকে তংয়ের কাছে চলে যায়। তং এবার ভাবতে থাকে, আমি অলরেডি সব ভুলকারই ড্রেস আপ করেছি, তবুও সে কেন আমাকে চুজ করলো? সে কি আমাকে চিনতে পেরেছে? না, এটা হতে পারে না। আমি যতক্ষণ না মমের অ্যান্টিডোটটা খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি নিজের আইডেন্টিটিটা তার সামনে রিভিল করতে পারবো না। শাও এবার তার কাছে এসে বলে, তাড়াতাড়ি ক্লিন হয়ে আসো, আমাদের এক্ষুনি সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে যেতে হবে। তং তখন বলে, আমি যদি যেতে না চাই? শাও তখন বলে, না যাবার কারণ কি? তং তখন বলে, কারণ আপনি এশিয়ার নাম্বার 1 গ্রুপের প্রেসিডেন্ট, আপনি পাওয়ারফুল, রিচ এবং বিউটিফুল, আর আমি তো একটা খুবই সাধারণ মেয়ে, আমার আর আপনার কি যায়? তং তো এরকম আরো নানা রকম কথা বলতেই থাকে। শাও তখন বলে, এই মেয়েটা অনেকটাই ইন্টারেস্টিং। তং এবার আরো কিছু বলতে গেলে শাও তাকে কোলে নিয়ে বলে, চলো আমরা ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে নিই, তাহলে তুমি জানতে পারবে আমি কতটা ডেডিকেটেড পারসন। দুজনে বা সিভিল বিউরোতে এসে ম্যারেজ করে নেয়। বাইরে এসে তং ভাবতে থাকে, আমি তো একে চিনিও না, আর আমি একে বিয়ে করে নিলাম। শাও এবার তাকে একটা কার্ড বের করে বলে, এতে কোনো পাসওয়ার্ড নেই আর এতে কোনো লিমিটও নেই, তুমি এর থেকে যত খুশি তত টাকা ইউজ করতে পারো। তং তখন কার্ডটা না নিয়ে বলে, মিস্টার শাও, আমরা কবে ডিভোর্স নিব? শাও তখন বলে, আমরা ম্যারিড হয়েছি কিছু মিনিট হলো, এর মধ্যেই তুমি ডিভোর্সের কথা কেন বলছো? তং তখন বলে, এটা তো একটা নামের বিয়ে, এতে তো কোনো ইমোশন নেই, এর জন্য ডিভোর্স নিয়ে তো ভাবতেই হবে। শাও তখন এটার কোনো অ্যান্সারই না দিয়ে ওইখান থেকে চলে যায়। ইউমি তখন এখানে এসে তংকে বলি করতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে বলে, স্যার আপনি কি ম্যাডামকে হেল্প করতে যাবেন না? শাও তখন বলে, সে মিসেস শাও, সে যদি এতটুকু প্রবলেমে সলভ করতে না পারে তাহলে সে মিসেস শাও হওয়ার যোগ্যতাও রাখে না। মেয়েরা এবার তংকে বুলি করতে আসলে তং তো তাদের ভালোই শিক্ষা দেয়, সে তো এখানে ইউমিকেও অনেক ভয় দেখায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার আপনি তো একেবারে সঠিক মানুষকে চুজ করেছেন, ম্যাডাম তো নিজে নিজেকে প্রোটেক্ট করতে পারে। ম্যাডাম কিন্তু ইউ ফ্যামিলি থেকে বিলং করে, সে ছোটবেলাতেই হারিয়ে গিয়েছিল, তবে রিসেন্টলি উনি ফেরত এসেছে। আচ্ছা স্যার, আপনার তো অ্যালার্জি আছে, এ বিষয়ে কি ম্যাডাম জানে? শাও তখন বলে, না সে এখনো জানে না। তং এবার কারের ভেতরে আসলে শাও বলে, শাও হাউসে চলো। তং তখন বলে, কেন? শাও তখন বলে, এখন আমি আর তুমি ম্যারিড, তাহলে আমি আর তুমি একসঙ্গে থাকবো, এটাই তো ম্যাটার করে। তং তখন আবারও বলে, মিস্টার শাও, আমি তো বুঝতেই পারছি না, আপনি এতটা রিচ হ্যান্ডসাম, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করলেন? শাও তখন বলে, তুমি জানতে চাও? তং তখন তার সঙ্গে ফ্লার্ট করতে করতে বলে, হ্যাঁ আমি অবশ্যই জানতে চাই, জানার পরে আমি হয়তো তোমার জন্য স্পেশাল কিছু করতে পারি। শাও তখন বলে, তুমি একটু বেশি বোল্ড হয়ে গেলে না? তং এটা শুনে সরে আসতে লাগলে শাও তাকে ক্লোজ করে নিয়ে বলে, কোনো ব্যাপার না মাই লিটল ওয়াইফ, তুমি এগুলো করতেই পারো। আচ্ছা তোমার স্মেলটা এত ফ্যামিলিয়ার কেন লাগছে? তং এটা শুনে ভয় পেয়ে বলে, কই না তো, এটা তো ডিটারজেন্টের স্মেল, তোমার যদি এই স্মেলটা পছন্দ হয় তাহলে আমি তোমাকে 1 বোতল ডিটারজেন্ট দিয়ে দিব। শাও এবার ভাবতে থাকে, কেমন একটা স্ট্রেঞ্জ বিষয় না, আমি তার এতটা ক্লোজ হবার পরও সে একটু ডিসগাস্টিং ফিল করলো না, আর আমিও তো তার সঙ্গে অনেকটা কমফর্টেবল ফিল করলাম। শাও এবার তংকে তংয়ের বাসায় নিয়ে আসে যাতে সে নিজের জিনিসগুলো মুভ করতে পারে। এখানে আসার পর ইউমি শাওকে দেখে বলে, মিস্টার শাও আপনি এখানে কেন এসেছেন? শাও তখন বলে, আমরা এক্ষুনি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসলাম, এখন তো তংকে আমার সঙ্গেই থাকতে হবে, এর জন্যই তার জিনিসগুলো মুভ করার জন্য তাকে এখানে নিয়ে আসলাম। শাও এবার বাইরে ওয়েট করতে চলে গেলে ইউমি তংকে হিট করতে যায়। তং তখন বলে, এমনটা মোটেও করো না, তুমি কিন্তু ভুলে যেও না তোমার অ্যাডপ্টেড মাদার এখন আমাদের হাতেই আছে। তং এটা শুনে স্মাইল করে বলে, আমি কিন্তু এখন মিসেস শাও, তুমি কি শিওর তুমি আমাকে থ্রেট করছো? ইউমি এটা শুনে তাকে স্ল্যাপ মারতে গেলে তং তো সরে যায়, ইউমি তখন একা একাই পড়ে যায়। শাও এবার ভেতরে এসে বলে, কি হচ্ছে? তং তখন কিছু না বলে নিজের জিনিসগুলো প্যাক করতে যায়। শাও এবার তার পিছু পিছু যেতে লাগলে ইউমি বলে, মিস্টার শাও প্লিজ আমাকে হেল্প করুন, আমি না উঠতে পারছি না।
শাও তখন তাকে কোনো রকম হেল্প না করে ওইখান থেকে চলে যাচ্ছিল। ইউমি তখন তাকে আটকাতে গেলে তার হাত থেকে ওই ব্রুসটা পড়ে যায়। শাও এবার ওইটা উঠিয়ে বলে, এটা তো আমার, এটা তোমার কাছে কি করছে? বাই চান্স 22 তারিখে তুমি স্টার হোটেলে ছিলে না তো? আর ওই রাতে তুমি আমাকে ডিটক্সিফাইড করতে হেল্প করনি তো? ইউমি এটা শুনে তো একটা চান্স পেয়ে যায়। সে এবার বলতে থাকে, হ্যাঁ ওই নাইটে তো আমিই ছিলাম। শাও তখন বলে, তাহলে তুমি আমাকে না জানিয়ে কেন চলে এসেছিলে? ইউমি তখন বলে, আমি না অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ওইটা তোমার ফার্স্ট টাইম ছিল, এর জন্যই আমি অনেক সাই ফিল করে ওইখান থেকে পালিয়েছিলাম। শাও তখন বলে, তুমি কি এখনো ভয় পাচ্ছ? ইউমি তখন বলে, আমি আমার বিয়ের আগেই তোমাকে আমার ফার্স্ট টাইমটা দিয়ে দিয়েছি, তুমি কি আমার কথা চিন্তা করে এটাকে সিক্রেট রাখতে পারবে? টাং তখন এখানে এসে বলে, আমার প্যাকিং করা কমপ্লিট। মিস্টার শাও, আপনি আমার সিস্টারের সঙ্গে অনেক গল্প করে নিয়েছেন। শাও এটা শুনে তাকে হেল্প করতে আসলে টাং বলে, আমি একা একাই যেতে পারবো। শাওয়ের চোখ এবার পেন্টিং এর দিকে যায়, যেটা ইউনকির ছিল। শাও এবার ভাবতে থাকে, তাহলে ইউনকি, আমার তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। সে তাই ইউমিকে বলে, তুমি টেনশন করো না, আজ থেকে তুমি আমার ওমেন। ইউমি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার শাওয়ের কাছে এসে বলে, স্যার আমি শুনলাম আপনি নাকি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছেন। শাও তখন বলে, হ্যাঁ তুমি হসপিটালে নিয়ে গিয়ে তা চেক আপ করে এনো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, হ্যাঁ হয়তো তারও অ্যালার্জি হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি তো ম্যারিড, আপনি তাহলে ওনার সঙ্গে কি করবেন? শাও তখন বলে, জাউই তুমি একটু বেশি বলে ফেললে না, আমি তোমার জন্য না অনেকগুলো কাজ প্রিপেয়ার করেছি, তুমি বরং গিয়ে সেগুলো করো। তং এবার শাওয়ের কাছে ফোন করে বলে, আমার নাম ইউতং, আমি তোমার নিউলি ম্যারিড ওয়াইফ। আমি এখনই না কিছু বাই করে বাসায় ফিরে আসলাম, তবে আমি নোটিস করেছি আমি না কিটা নিয়ে আসিনি, তাই তুমি কি ডোরটা ওপেন করার অ্যারেঞ্জ করবে? শাও তখন নিজেই বাসাতে চলে আসে। তং এবার উঠতে গেলে পড়ে যেতে লাগে। শাও তখন তাকে ধরে নেয়। তং এতে ইমপ্রেস ফিল করে কিটা নিয়ে ডোরটা ওপেন করে ফেলে। এদিকে ইউমি শাওয়ের বাসার বাইরে এসে ভাবতে থাকে, এরা যদি একই বাসায় একসঙ্গেই থাকে তাহলে তো আমার সিস্টার তাকে সিডিউস করে ফেলবে, আমাকে এদেরকে আলাদা করার কিছু একটা প্ল্যান করতে হবে। নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে শাওয়ের কাছে এসে বলে, একটা খারাপ খবর আছে, মিস ইউমি এখন হসপিটালে। শাও তখন বলে, কেন? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, ইউমি ম্যাডামকে নিয়ে কিছু গসিপ হচ্ছিল, উনি এগুলো সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতে গিয়েছে। শাও এবার ইউমির কাছে এসে বলে, তুমি এমনটা কেন করেছো? ইউমি তখন বলে, সরি, তবে সবাই আমাকে নিয়ে গসিপ করবে এটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না। তবে তুমি চিন্তা করো না, আমাদের দুজনের মধ্যে যেটা হয়েছে সেটা আমি কাউকে বলিনি, আমি জানি এটাতে তোমার আর আমার সিস্টারের রিলেশনটা নষ্ট হতে পারে, এই সকল কিছু অ্যাকচুয়ালি আমারই দোষ। শাও তখন বলে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে নিষেধ করেছি না, আমি তো বলেছি আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। ইউমি তো এটা শুনে খুশি হয়ে যায়। শাও তখন তার বাইট করার মার্কটা চেক করতে যায়, তবে ইউমির কাঁধে তো কোনো মার্কই ছিল না। শাও এবার এই ব্যাপারে জিজ্ঞেস করলে ইউমি একটু ভয় পেয়ে পড়ে, এটা দেখতে না অনেক আগলি লাগছিল, তাই আমি মেডিকেলের সাহায্য নিয়ে ওইটা রিমুভ করে ফেলেছি। শাও এটা শুনে তাকে রেস্ট নিতে বলে ওইখান থেকে চলে যায়। ইউমি এবার নিজের চোখের পানি মুছে বলে, এই পানির অনেক দাম, এটার মাধ্যমে আমি আমার সিস্টার আর শাওয়ের রিলেশনটাকে নষ্ট করব। নেক্সট সিনে শাও তংকে ফোন করে বলে, ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে তাড়াতাড়ি সিভিল বিউরোতে চলে আসো। টং যখন জানতে পারে তারা ডিভোর্স নেবে তখন তো সে অনেক খুশি হয়ে যায়। শাও তখন বলতে থাকে সে সত্যিই ডিভোর্স চাই। টং এবার তাড়াতাড়ি শাওয়ের কাছে এসে বলে, আমি কি লেট করে ফেলেছি, চলো তাড়াতাড়ি আমরা ভেতরে যাই। শাও তখন তাকে আটকে বলে, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন তোমাকে ডিভোর্স দিচ্ছি? টং তখন বলে, আমি তো জানি তুমি আমার সিস্টারের জন্য এমনটা করছো। শাও তখন বলে, দেখো যা কিছুই হয়েছে সব বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে আমি তোমাকে মোটেও চিট করিনি। টং তখন বলে, এটা আমার কাছে ম্যাটার করে না, এখন ইম্পর্টেন্ট হলো আমাদের ডিভোর্স নিতে হবে। শাও এবার তাকে আটকে বলে, তুমি তুমি ডিভোর্সের জন্য একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছ, তুমি কি কোনো ট্রিক খেলছো বলো তো, না তুমি আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছো? টং তখন তার ক্লোজ হয়ে বলে, একটু মাথা দিয়ে ভাবো। শাও তখন বলে, আমি কি মাথা দিয়ে ভাববো? টং তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে, বাই চান্স তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো, এর জন্যই তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ না তাই না? শাও তখন বলে, ননসেন্স, আমি তোমার সঙ্গে মোটেও থাকতে চাই না। সে এবার তাকে সরিয়ে দিতে গেলে অ্যাক্সিডেন্টলি তার শোল্ডারটা বের হয়ে যায়। শাও তখন তার বাইটের ওই মার্কটা দেখতে পায়। টং তখন তাড়াতাড়ি এটা কভার করে বলে, তুমি এটা কি করছো? শাও তখন জিজ্ঞেস করে, তোমার শোল্ডারে বাইটের দাগ কিভাবে আসলো? টং তখন বলে, আমার অনেকগুলো এক্স বয়ফ্রেন্ড ছিল, অফকোর্স তাদের মধ্যে কেউ এখানে বাইট করেছে। শাও তখন বলে, এই মার্কটা তো দেখে মনে হচ্ছে এটা রিসেন্টলি। টং তখন বলে, আমি তো রিসেন্টলি তাদের সঙ্গে ব্রেকআপ করেছি। শাও তখন জিজ্ঞেস করে, তুমি 22 তারিখে কোথায় ছিলে? টং তখন বলে, আমি বাসায় ছিলাম, তুমি আমাকে এতগুলো কোয়েশ্চেন কেন করছো? অ্যাসিস্ট্যান্ট এবার শাওয়ের কাছে ফোন করে বলে, মিস ইউমির অ্যালার্জি রেজাল্টটা চলে এসেছে, সেখানে তো তেমন কোনো কিছুই পাওয়া যায়নি। শাওয়ের তো এতে আরো সন্দেহ হতে শুরু করে।
টং এবার বলে মিস্টার শাও আমাদের না অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের হয়তো তাড়াতাড়ি যাওয়া উচিত। শাও তখন তাকে কোলে নিয়ে বলে আমাদের ডিভোর্সটা হচ্ছে না। টং তখন বলতে থাকে তুমি লায়ার, তুমি আমাকে মিথ্যা বলে এখানে ডেকে এনেছো। শাও এবার তাকে কারে এনে বলে আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি আমার ওয়াইফ, তাই তুমি কোনো ম্যানের কাছে যাবে না, আর যদি যাবারও ট্রাই করো তাহলে বুঝবে তোমার জন্য কি ওয়েট করছে। এগুলো বলার পর সে তার ক্লোজ হয়ে সিট বেল্টে লাগিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় আসার পর টং তো রেগে চলে যায়। শাওয়ের কাছে তখন অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে স্যার ওই দিন নাইটের ফুটেজগুলো রিকভার করা হচ্ছে, আপনি চাইলে এখানে আসতে পারেন। শাও তখন ওইখানে এসে ফুটেজগুলো দেখার জন্য ওয়েট করতে থাকে। এদিকে টংয়ের কাছে কেউ ফোন করে বলে ওই দিন নাইটের ফুটেজগুলো কেউ রিকভার করছে, আমি এটা চাইলেও আটকাতে পারছি না, তাই তোমাকে এবার কিছু একটা করতে হবে। টং তখন নিজেই ওইগুলো প্রোটেক্ট করার ট্রাই করে, আর সে টেকনোলজিতে বেশ ভালোই ছিল, সে ওইগুলো আটকেও ফেলে। শাও তাই আর কোনো ফুটেজই দেখতে পায় না। নেক্সট ডে ইউমি শাওয়ের অফিসে আসলে শাও বলে তুমি এখানে কি করতে এসেছো? ইউমি তখন বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তুমি কি আমার সিস্টারকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কিছু ভেবেছো? আমি তোমাকে প্রেশার দিচ্ছি না, জাস্ট জিজ্ঞেস করছি। শাও তখন বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এটা বলো তুমি কি ইনকা? ইউমি তো এটা শুনে ভয় পেয়ে যায়। ইউমি তখন বলে তুমি কি আমার উপর ডাউট করছো? আমি ইনকা। সে এখানে ইনকার টিচারের বিষয়ে অনেক ইনফরমেশন দিয়ে ভাবতে থাকে, ভালো হয়েছে আমি সকল কিছু আগে থেকে জানতাম, না হলে শিওরলি আজকে আমি শাওয়ের কাছে ধরা পড়ে যেতাম। শাও তখন ভাবতে থাকে আমি হয়তো এখানে একটু বেশি ভাবছি। সিন কাট হয়ে দেখানো হয় টং শাওয়ার শেষে ডান্স করছিল। শাও এবার হঠাৎ আসলে টং তো তাকে দেখে ভয় পেয়ে যায়। শাও তখন বলতে থাকে কন্টিনিউ কন্টিনিউ। টং তখন ওইখান থেকে পালিয়ে যায়। একটু পর সে চেঞ্জ করে সে বলে তুমি হঠাৎ? শাও তখন বলে তোমার হয়তো মনে নেই এটা আমারই বাসা। টং তখন বলে আমি ভাবছিলাম তুমি হয়তো বাসায় ফিরবে না, আজকে ইউমি তো তোমাকে খুঁজতে এখানে এসেছিল, তার সঙ্গে কি তোমার দেখা হয়েছে? শাও তখন বলে তুমি কি জেলাস হচ্ছ? টং তখন বলে আমি কেন জেলাস হব? শাও তখন তার ক্লোজ হয়ে বলে আজকে হোটেলের ফুটেজগুলো কেউ ডিস্ট্রয় করে দিয়েছে, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? টং তখন বলে তুমি এগুলো কি জিজ্ঞেস করছো, আমি এ ব্যাপারে কিভাবে জানবো? টং এবার এই পুরো টপিকটাকে বাদ দেওয়ার জন্য তার ক্লোজ হয়ে বলে মিস্টার শাও আমার কিন্তু আবারও মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন, আমি কি ঠিক বললাম? শাও তখন তার ক্লোজ হয়ে বলে আমার ওয়াইফ অনেক প্রিটি, তাহলে এটা তো খুবই নর্মাল যে তাকে যে কেউ লাইক করতে শুরু করবে। টং এবার তার কোটের উপর থেকে একটা ব্রোজ নিয়ে বলে এটা আমি অনেক লাইক করি, আমি কি এটা নিতে পারি? এটা বলে সে ব্রোজটা নিয়ে চলে যায়। শাও এবার ভাবতে থাকে টং তুমি কি সেই মেয়ে যে কিনা ওই নাইট আমার সঙ্গে ছিল? টং এবার ভেতরে এসে একটু স্যাড হচ্ছিল। তখন তাকে কেউ ফোন করে বলে ম্যাম আপনি যেটা খুঁজতে বলেছেন সেটা খুঁজে পাওয়া গেছে, কালকে জিয়াং সিটিতে একটা অকশন আছে, আপনি যেটা খুঁজছেন ওইটা ওইখানেই পাওয়া যাবে, আর ওইখানে আপনাকে ইনকা হিসাবে ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে, আপনি যদি ওইটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভিটেশন কার্ড অনুযায়ী ওইখানে যেতে হবে, আর এটা কিন্তু একটা প্রাইভেট অকশন, তাই এখানে কিছু বিশেষ বিশেষ মানুষই থাকবে। এদিকে শাও ওই অকশনে যাবার জন্য তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বের হয়। অকশনে আসার পর একজন অ্যানাউন্সমেন্ট করে এই অকশনটা অ্যারেঞ্জমেন্ট করেছে মিস্টার শাও, এটা যেহেতু একটা প্রাইভেট অকশন তাই এখানে সিকিউরিটির অনেক খেয়াল রাখা হয়েছে, আর আজকের স্পেশাল গেস্ট হিসেবে আমাদের সঙ্গে আছে মিস ইনকা যে কিনা ইন্টারন্যাশনালি ফেমাস পেইন্টার। ইনকা এবার ভেতরের দিকে আসতে লেগেও থেমে যায়, কারণ সে তো শাওকে দেখতে পেয়েছে। শাও দূর থেকে তার পাগুলো দেখতে পারলে তার কেমন চেনা চেনা লাগে। তবে একটু পরে আমরা দেখি এখানে তো ইউমি আসছে। শাও তো এটা দেখে পুরোই অবাক, কারণ সে তো ভাবছিল এটা টং হবে। সে এবার ভাবতে থাকে আমি কি এতটাই ভুল করলাম? এদিকে টং ভাবতে থাকে শাও এখানে কেন এসেছে, সে কি এই অকশনটা প্ল্যান করে আমার জন্য তৈরি করেছে? তার মোটিভটা আমি ঠিক বুঝতে পারছি না। ইউমি এবার শাওয়ের কাছে এসে বলে শাও তুমি এখানে কেন এসেছো? শাও তখন উল্টো তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি ইনকা? ইউমি তখন বলে অফকোর্স, তুমি কি আমার বাসাতে ওই পেন্টিংটা দেখোনি? এদিকে টংকে দেখানো হয় সে যে জিনিসটা নিতে এখানে এসেছিল ওইটা খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পর সে ভেতরে যাওয়ার রাস্তাটা পেয়ে যায়। ভেতরে গিয়ে তো সে খুব সাবধানতার সঙ্গে তার কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে নেয়। একটা গার্ড এবার ভেতরে চেক করতে আসলে টং তাকে মেরে বেহুশ করে ফেলে। টং এবার ওইটা নিয়ে ওইখানে একটা ব্ল্যাক রোজ রেখে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট যখন এটা জানতে পারে তখন সে দৌড়ে এসে এটা শাওকে বলে। শাও এবার ওইখানে গিয়ে শুধু একটা ব্ল্যাক রোজ দেখতে পায়। সবাই এবার বলতে থাকে এখানে তো খুবই কড়া গার্ড দেওয়া আছে, তাহলে কি সে যে কিনা এখান থেকে ওইটা নিয়ে গেল? শাও তো এখানে টং এ রেখে যাওয়া জিনিসগুলো খুব ভালোভাবে দেখছিল। সে এবার যেতে লাগলে একটা বাটন পায় যেটা কিনা টং তার থেকে নিয়েছিল। শাওয়ের পুরো সন্দেহ এবার টং এর দিকে যায়। সে এবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে টং কোথায়।
অ্যাসিস্ট্যান্ট তখন বলে ম্যাডাম তো বাসায় আছে। শাও তখন বলে এক্ষুনি গিয়ে চেক করো সে কি সত্যি বাসাতে আছে। টং যখন বাইরে ছিল তখন শাও ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায়। টং তখন বলে কোথায় আবার বাসাতে আছি। শাও তখন বলে ওকে তাহলে বাসাতেই থাকো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শাও এবার ফিরতে লাগলে ইউমি এসে বলে আমাকেও নিয়ে যাও। শাও তখন তাকে না নিয়েই ওইখান থেকে চলে যায়। টং তো খুব কষ্ট করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। শাও এর মধ্যে বাসায় এসে নক করতে থাকে। টং কোনো রেসপন্স না করলে শাও নিজের রুমের ভিতরে ঢুকে পড়ে। শাও এবার তাকে চেক করতে গেলে টং এমন প্রিটেন্ড করে যেন সে এখনই ঘুম থেকে উঠলো। শাও এবার জিজ্ঞেস করে তুমি কি সত্যি বাসাতেই ছিলে। টং তখন বলে অফকোর্স। শাও তখন বলে তাহলে মেড কেন বললো তুমি বাসাতে ছিলে না। টং তখন বলে কেউ আমার ডোরে নক করেছিল, তবে আমি না অনেক ঘুমের মধ্যে ছিলাম, তাই আর কোনো রেসপন্স করিনি, এর জন্যই মেড হয়তো ভেবেছে আমি বাসাতে নেই। শাও তখন বলে আমি আজকে একটা অকশনে গিয়েছিলাম, সেখানে একটা না ক্রাইম হয়েছে, আমি সেখানে কি পেয়েছি জানো, এই বাটনটা। এটা তো তোমার কাছে ছিল, তাহলে এটা ওইখানে কিভাবে গেল। টং তখন বলতে থাকে উপস, আমি এটা কিভাবে ছেড়ে আসলাম। শাও এবার তাকে অকশনের বিষয়ে নানা রকম কোয়েশ্চেন করতে থাকলে টং পিলোর ভেতর থেকে আরেকটি বাটন বের করে দেখায়, যেটা কিনা সে আগেই অ্যারেঞ্জ করে রেখেছিল। শাও এবার বাটনটা নিয়ে দুইটা খুব ভালোভাবে দেখতে থাকে। টং তখন বলে এইভাবে কি দেখছো, আমি এটা খুবই লাইক করি, এর জন্যই আমি নিজের পিলোর নিচে এটা রেখে দিয়েছি। তোমার অকশনে কি না কি হয়েছে ওইটার জন্য আমাকে ব্লেম করছো। শাও তখন বলে সরি, আমি হয়তো কোনো মিসআন্ডারস্টুড করে ফেলেছি। শাও এবার চলে গেলে টং ভাবতে থাকে এবারের মতো তো বেঁচে গেলাম। শাও এবার আবারও ফেরত এসে বলে তুমি নিজেকে এইভাবে কেন কভার করে রেখেছো। টং তখন বলে কারণ আমি কোনো ধরনের ড্রেস ওয়্যার করিনি, আর আমি আর তুমি তো এতটাও ক্লোজ না যে আমি এইভাবে তোমার সামনে চলে আসব। আমি কি ঠিক বললাম মিস্টার শাও। শাও তখন বলে ইয়া। শাও এবার আস্তে আস্তে তার ক্লোজ হয়ে তার ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলে। টং কিন্তু সত্যি সত্যি নেকেড ছিল। শাও তো এটা দেখে তার আইটা কভার করে নেয়। টং তখন বলে শাও তুমি এটা কি করছো। শাও তখন বলে সরি সরি, আমার না ভুল হয়ে গেছে। টং তখন বলে তোমার যদি আর কিছু করার না থাকে তাহলে এখান থেকে যেতে পারো। শাও এবার বাইরে এসে ভাবতে থাকে আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। আর টং ভাবতে থাকে আমি ভাগ্যিস নিজের ড্রেসটা চেঞ্জ করেছিলাম। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট শাওয়ের কাছে এসে বলে মাস্টার যা অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আমার মনে হচ্ছে 1000 ইয়ার আগের ওই মেডিসিনটা ইউজ করার জন্য এটা হয়েছে। শাও তখন বলে 1000 ইয়ার আগের জিংসিং পাউডারটা কি একটাই আছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হ্যাঁ মার্কেটে শুধু একটাই আছে। অ্যাসিস্ট্যান্ট আরও বলে মিস ইউমিও তো এটা ইউজ করে, তবে উনি এটা কার জন্য ইউজ করে এটা ঠিক বুঝতে পারছি না, ওনাকে দেখে তো এতটাও ভালো মনে হয় না। শাও তখন বলে কারো বাহ্যিক বিহেভিয়ার দেখে ভেতরকার কাইন্ডনেসকে জাজ করো না। নেক্সট সিনে ইউমিকে দেখানো হয়, সে তার ড্যাডির কাছে এসে বলে মিস্টার শাও আমার সঙ্গে এমনটা কেন করছে আমি বুঝতে পারছি না, উনি তো নিজেই বলেছে উনি আমার রেসপন্সিবিলিটি নেবে, তাহলে সে কেন টংকে ডিভোর্স দিচ্ছে না। ড্যাড তখন বলে তুমি এত তাড়াহুড়ো করো না, একটু ওয়েট করো, দেখো শাও ঠিকই টংকে ডিভোর্স দিয়ে দিবে। ইউমি তখন বলে ড্যাড আমি তো আপনার অ্যাডপ্টেড মেয়ে, আর ওইটা আপনার বায়োলজিক্যাল মেয়ে, আপনি কি তাকে বাদ দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ড্যাড তখন বলে তুমি এটা কি বলছো, আমি চাই তুমি অনেক গ্রো করো, ড্যাড সবসময় তোমার সঙ্গে আছে আর সে তোমার সকল উইশ ফুলফিল করবে। ইউমি তো এটা শুনে ড্যাডির উপর অনেক খুশি হয়ে যায়। এদিকে টং ভাবতে থাকে টিচার তখন অনেকটাই সুস্থ, তবে মম এখনো বিপদে আছে। তার কাছে এবার ফোন আসলে সে জিজ্ঞেস করে ওই পয়জনের ব্যাপারে কোনো ক্লু পাওয়া গেছে। ওই দিক থেকে তখন বলে না, তবে স্ট্রেঞ্জের বিষয় হলো আমার আন্টির বডিতে ওই পয়জন পাওয়া গেছে, তাই আমাদের এখন ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত। টং তখন বলে ওকে আমি বুঝতে পেরেছি। ড্যাড এবার টংকে ফোন করে ইউ হাউসে ডাকে। টং এবার যখন বের হচ্ছিল তখন দেখে শাও তো শাও নিয়ে বের হচ্ছে। সে যখন শাওয়ের বডিকে দেখে তখন সে নিজের আইকে কভার করে নেয়। সে যখন শাওয়ের বডি দেখে তখন সে নিজের আইকে কভার করে বলে তুমি কেন প্রপারলি ড্রেস পরোনি। শাও তখন বলে এটা আমার বাড়ি। টং এটা শুনে চলে যেতে লাগলে শাও তাকে আটকে বলে তুমি কোথায় যাচ্ছ। টং তখন বলে এটা বলার প্রয়োজন নেই, তবুও বলছে আমি ইউ হাউসে যাচ্ছি। শাও তখন জিজ্ঞেস করে কেন। টং তখন তার হাতটা সরিয়ে বলে এত জেনে তুমি কি করবে। এটা করতে গিয়ে কিন্তু শাওয়ের টাওয়ারটা পড়ে যায়। টং তখন তার বডিকে দেখতেই থাকে। শাও এবার তাকে টাচ করতে গেলে টং তো এখান থেকে পালিয়ে যায়। শাও এবার টাওয়ালটা তুলতে গেলে টং আবারও ফেরত এসে বলে আমি ফোনটা ভুলে গেছি। শাও এবার টাওয়ালটা তুলে আবারও পেছনে ঘুরে, কারণ তার মনে হচ্ছিল টং আবারও হয়তো ফেরত এসেছে। নেক্সট সিনে টং ইউ হাউসে এসে বলে তোমরা আমাকে কেন ডেকেছো। ড্যাড তখন বলে টং তুমি নিশ্চয়ই জানো তোমার সিস্টার আর শাওয়ের মধ্যে একটা রিলেশন আছে, তারা তো একসঙ্গে নাইট স্পেন্ডও করেছে, তুমি কি এটা শুনে সারপ্রাইজ হলে। টং তখন বলে কিছু মানুষ অনেক শো আপ করে, তাই এটা আমি অলরেডি জানি, তাই সারপ্রাইজ হওয়ার কিছুই নেই। ড্যাড তখন বলে তুমি যেহেতু সবকিছুই জানো তাহলে তুমি নিশ্চয়ই জানো তোমাকে এবার কি করতে হবে।
শাও তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে। তং তখন বলে আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফেক ডটারের জন্য নিজের রিয়েল ডটারের ফ্যামিলিকেই ডিস্ট্রয় করতে চাচ্ছেন? সে কি একটা মিস্ট্রেস হয়ে আমাদের বাসাতে থাকবে? ইউমি এটা শুনে রেগে বলে আমি মোটেও মিস্ট্রেস নই। তোমাদের ম্যারেজ হবার আগেই আমার আর শাওয়ের রিলেশন হয়েছে। তং তখন বলে রিয়েলি? ইউমি তখন আসতেই বলে অফকোর্স। ড্যাড এবার দুজনকেই থামিয়ে তংকে বলে আমি জানি ওয়েলথি ফ্যামিলিতে বিয়ে করা একটু কঠিন, তবে তুমি তো জানো শাও আর ইউমির মধ্যে রিলেশনটা ঠিক কি। তোমার সিস্টার আর শাওয়ের যদি বিয়ে হয় তাহলেও তো সে আমাদের রিলেটিভ থাকবে, এতে তো আমরা একটা বেনিফিট পাবোই। তাই তুমি ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো। তং এটা শুনে স্মাইল করে বলে ড্যাড আপনি এটা কত পারফেক্টলি বলে দিলেন, তবে আপনারা যেমনটা বলছেন এমন কোনো কিছুই হবে না। সে এবার চলে যেতে লাগলে ড্যাড বলে তোমার মমের লাইফ কি তোমার জন্য অ্যাপ্রিসিয়েস নয়? আমার অ্যান্টিডট ছাড়া তোমার মম কিন্তু 1 মাসও সার্ভাইভ করতে পারবে না। টং তখন বলে আপনি এটার মাধ্যমে আমাকে কন্ট্রোল করতে চান, তবে সব বিষয়ে কন্ট্রোল করতে চাইলে তো আর হবে না। আমি একা শুধু ডিভোর্স চাইলে তো হবে না, শাওকেও তো আমাকে ডিভোর্স দিতে হবে। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। ইউমি তখন ড্যাডকে বলে ড্যাড এবার আমরা কি করব? ড্যাড তখন বলে তোমাকে এবার এমন কিছু করতে হবে যাতে শাও নিজে তাকে ডিভোর্স দিয়ে দেয়। ইউমি এবার নিজের লাগেজ নিয়ে শাওয়ের বাসায় চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে বলে মিস ইউমি আপনি এখানে? ইউমি তখন বলে আমার লাগেজটা নিয়ে শাওয়ের রুমে রেখে আসো। অ্যাসিস্ট্যান্ট এতে কোনো রেসপন্স না করলে ইউমি বলে তুমি আমার কথা কেন শুনছো না? টং তখন বলে সে কেন তোমার কথা শুনবে? সে শাওয়ের পার্সোনাল সেক্রেটারি, সে শুধু শাওয়ের অর্ডারই ফলো করবে। ইউমি তখন বলে সরি সেক্রেটারি জাউই, তবে আপনি কি এমন কাউকে ডেকে দিবেন যে আমাকে হেল্প করবে? জাউই তখন বলে রিয়েলি সরি আমি অনেক বিজি, তাই এইসব কাজ করার আমার মোটেও টাইম নেই। একটু পরে তাং যখন ফেরত আসে তখন অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনার না ইউমি থেকে একটু কেয়ারফুল থাকা উচিত। মিস ইউমি তো কিছুক্ষণই হলো বাসায় এসেছে, তবে এর মধ্যেই উনি মিস্টার শাওয়ের দরজায় বারবার যাচ্ছিল আর আসছিল, সে এখানে নিশ্চয়ই কোনো মোটিভ নিয়ে এসেছে। টং তখন বলে তোমার কি মনে হয় ইউমি শাওকে সিডুস করতে পারবে? এটা যদি সে করতে পারে তাহলে তো আমার জন্যই ভালো। এত কিছু জানানোর জন্য থ্যাংক ইউ জাউই। জাউই তো এটা শুনে নিজেই শকড। নেক্সট সিনে দেখানো হয় শাও যখন রুমে আসে তখন ইউমি বলে শাও। শাও তাকে দেখেই বলে তুমি এখানে কি করছো? ইউমি তখন বলে আমার রুমের শাওয়ারটা না কাজ করছে না, এর জন্যই আমি শাওয়ার নিতে তোমার রুমে এসেছি। শাও তখন বলে আরও রুম আছে সেখানে যাও। ইউমি তখন তাকে হাক করে বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম। শাও তাকে সরিয়ে দিলে ইউমি আবারও তাকে হাক করে বলে আমি সত্যিই তোমাকে অনেক মিস করছিলাম, তুমি আমাকে সরিয়ে দিও না, আমি তোমাকে অনেক লাইক করি। এটা বলে সে তার নেকে কিস করে দেয়। শাওয়ের তো তখনই অ্যালার্জি শুরু হয়ে যায়। ইউমি তখন বলতে থাকে শাও তোমার কি হয়েছে? শাও তখন চিল্লে তাকে রুম থেকে বের করে দেয়। একটু পরে শাও রেডি হয়ে বের হলে তাং বলে তোমার আবারও কেন অ্যালার্জি হলো? তুমি কি ডক্টরকে এটা জানিয়েছো? তাং এবার ডক্টরকে ফোন করে একটা ফার্স্ট এড বক্স এনে বলে ডক্টর একটুর মধ্যে চলে আসবে, ততক্ষণ আমি তোমার কেয়ার করি। সে যখন তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন তারা দুজন তো অনেক ক্লোজ হয়ে যায়, এতে দুজনেরই তো হার্টবিট অনেক বেড়ে যায়। টং এবার চলে যেতে লাগলে শাও তাকে আটকে নেয়। টং তখন বলে ডক্টর চলে এসেছে। ডক্টর এবার শাওকে বলে যে মেয়েটার জন্য তোমার অ্যালার্জি হয়েছে তার থেকে তোমাকে দূরে থাকতে হবে। শাও তখন ভাবতে থাকে ওই নাইটে কি সত্যি ইউমি ছিল? আর সে যদি সত্যি ওই রাতে আমার সঙ্গে থাকতো তাহলে সে আজকে আমাকে কিস করা মাত্রই আমার কেন অ্যালার্জি হলো? আমাকে এটা নিয়ে আবারও ইনভেস্টিগেশন করতে হবে। টং এবার ফেরত এসে বলে তুমি কি এখন ঠিক আছো? শাও এবার বলতে থাকে আমাকে না বলে কেন ইউমিকেই বাসাতে এনেছো, আর তাকে আমার রুমেই বা কেন পাঠিয়েছো? টং তখন বলে আমি এমন কোনো কিছুই করিনি, সে একাই ওইখানে গিয়েছিল। আর তোমার আর ইউমির মধ্যে কি রিলেশন এটা তো কেউই জানে না। সে চলে যাওয়াতে তুমি যদি কষ্ট পাও তাহলে আমি তাকে আবারও ডেকে পাঠাচ্ছি। শাও এটা শুনে জোরে জোরে হাসতে হাসতে বলে কি মজার ব্যাপার তাই না, একটা ওয়াইফ একটা ওমেনকে ইনভাইট করবে তার হাজবেন্ডের জন্য। টং এটা শুনে বলে আচ্ছা তোমার ম্যারিড লাইফের এক্সপিরিয়েন্স কেমন? সে এটা জিজ্ঞেস করেই তো চলে যাচ্ছিল। শাও তখন তাকে আটকে বলে তুমি এটার অ্যান্সার জানতে চাও না? টং তখন বলে না না আমি এটা জানতে চাই না। এদিকে ইউমি তার ড্যাডের কাছে এসে বলে ড্যাড আমাকে ওই বাসা থেকে বের করে দিয়েছে। ড্যাড তখন বলে তুমি এত প্যানিক করো না, হয়তো শাওয়ের এখনো তোমার প্রতি কোনো ফিলিংস নেই, তবে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য কিছু একটা করছি। ড্যাড এবার টংকে ফোন করে বলে তোমার তো এই মান্থের অ্যান্টিডোট লাগবে, আমি তোমাকে এই মান্থ সহ নেক্সট মান্থেরও অ্যান্টিডোট দেবো, তবে তোমাকে ইউমি আর শাওকে এক করতে হবে। ড্যাড তো এটা বলে ফোনটা কাট করে দেয়। টং তখন বলে আমি তো এটা করতে চাই না, তবে মমের অ্যান্টিডোটের জন্য আমাকে এটা করতেই হবে। সে এবার শাওয়ের কাছে এসে বলে তুমি কি করছো? আমি না তোমার জন্য স্পেশালি পিওর 1 গ্লাস ওয়াটার নিয়ে এসেছি, তুমি না এটা তাড়াতাড়ি খেয়ে নাও।
শাও তখন বলে তুমি কি কিছু বলতে চাও? টং তখন বলে মিস্টার শাও আপনি না অনেক ক্লেভার, আমাদের তো একসঙ্গে থাকা অনেক দিনই হয়ে গেল, আমি কি এবার বাসায় ফেরত যেতে পারি? শাও তখন বলে কেন, তুমি কি এখানে থাকতে কমফোর্টেবল ফিল করছো না? আমি কি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি, তুমি আসলেই কে? টং তখন বলে আমি ইউতং। শাও তখন বলে রিয়েলি? আমিও তোমার সঙ্গে তোমার বাসায় যেতে চাই। টং তখন কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে ইউ হাউসে চলে আসে। ইউমি যখন শাওকে দেখে তখন বলে শাও তুমি এসেছো, খাবার না রেডি আছে, চলো আজকে আমরা একসঙ্গে খাবার খাবো। টং এবার গিয়ে ড্যাডের পাশে বসতে লাগলে শাও তাকে ধরে নিজের পাশে বসিয়ে দেয়। ইউমির তো এগুলো দেখে খুবই রাগ হয়। ইউমি এবার বলে শাও আমি না এই সকল ডিশ রান্না করেছি, তুমি টেস্ট করে বলো কোনটা তোমার পছন্দ হয়েছে। ড্যাড এবার বলে ইউমি তোমার হয়তো তাকে সার্ভ করা উচিত। ইউমি এবার তাকে সার্ভ করতে গিয়ে তার উপর ওয়াইন ফেলে দেয়। সে এবার যখন এটা ক্লিন করতে যায় তখন শাও বলে এটার প্রয়োজন নেই। সে এবার টংকে এটা ক্লিন করে দিতে বলে। টং তখন বলে তুমি আমাকে বলছো? শাও তখন কিছুই বলে না। টং তখন তাকে একটা টিস্যু দেয়, তবে শাও তো এটা ধরেই না। টং তাই বাধ্য হয়ে নিজে ওইটা ক্লিন করে দেয়। ড্যাড এবার বলে ইউমি তুমি শাওকে রুমে নিয়ে গিয়ে একটা নতুন ড্রেস দাও। ইউমি এবার তাকে রুমে নিয়ে যেতে লাগলে শাও বলে এটার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এটা বলে সে টংকে জোর করে এখান থেকে নিয়ে রুমে চলে আসে। টং এবার শাওকে বলে তুমি এমনটা কেন করছো? শাও তখন বলে ইউমি যখন আমার ড্রেসটা ক্লিন করতে গেল তখন তুমি তাকে বাধা কেন দাওনি? টং তখন বলে আমি কেন তাকে বাধা দেব? শাও তখন বলে সে যে আমাকে সিডুস করছিল এটা কি তুমি বুঝতে পারোনি? টং তখন না বলে ওইখান থেকে চলে যাচ্ছিল। শাও তখন তাকে আটকে বলে আমি কেয়ার করি না তুমি আমার থেকে কি কি লুকাচ্ছ, আমার কাছে এটাও ম্যাটার করে না তুমি কি ভাবনা চিন্তা করছো। আমি তোমাকে মোটেও ডিভোর্স দেব না, তাই তোমাকে একজন ওয়াইফ হিসেবে নিজের ডিউটিগুলো ফুলফিল করা উচিত। আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? টং তখন তার ক্লোজ হয়ে অনেক জোরে বলে হ্যাঁ বুঝতে পেরেছি। শাও তখন বলে তাহলে আমার ড্রেসটা খুব ভালোভাবে ক্লিন করো। টং তখন বলে ক্লিন করতে হলে ড্রেস তো ওপেন করতে হবে, তুমি কি এটা করতে পারবে? শাও এটা শুনে আস্তে আস্তে আনটিস হতে শুরু করে। টং তো এটা এক্সপেক্টও করেনি। সে এবার নিজের ফেসটাকে কভার করে বলে এমনটা করো না। শাও তখন বলে তুমি না বলতে তুমি একটুও সাই ফিল করো না। টং তখন তাকে জোরে সরিয়ে দিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। বাইরে আসার পর ইউমি তো টংকে হিট করতে যায়। টংই তখন তাকে উল্টো স্ল্যাপ মারে। ইউমি তখন বলে আমাকে হিট করার তোমার সাহস কি করে হলো, আর তুমি আমার সামনেই শাওকে সিডুস করছিলে, তুমি কতটা লেম। টং তখন বলে তুমি কি সবাইকে নিজের মতোই মনে করো? ইউমি এটা শুনে তাকে আবারও মারতে গেলে টং তাকে ভয় দেখিয়ে দেয়। শাওকে নিয়ে এখানে তো দুজনের মধ্যে ভালোই আর্গুমেন্ট হয়ে যায়। টং এবার চলে গেলে ইউমি ভাবতে থাকে এবার আমাকে কিছু একটা করতেই হবে। সে এবার ড্রিঙ্ক নিয়ে শাওয়ের রুমে এসে বলে তুমি কি আমার সঙ্গে ড্রিঙ্ক করবে? এই ড্রিঙ্কে না 1000 ইয়ার্স আগের জিংসিং পাউডার আছে, যেটা কিনা তোমার হেলথের জন্য অনেক ভালো হবে। শাও তখন বলে তুমি ওইটা কোথায় পেলে? ওইটা তো অকশনের দিনে হারিয়ে গিয়েছিল। ইউমি তো এটা শুনে ভয় পেয়ে যায়। সে এবার এটাকে কভার করার জন্য ইমোশনাল ড্রামা শুরু করে দেয়। শাও তখন তার কথায় বিলিভ করে বলে আমার হয়তো ভুল হয়েছে, আমি হয়তো ওইগুলো নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছি, আমাকে কিছুটা সময় দাও, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। ইউমি এটা শুনে তাকে হ্যাক করে নেয়। আর সেই সময় টং ভেতরে এসে এদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। শাও টংকে দেখে তাকে এক্সপ্লেন করার ট্রাই করে, তবে টং তো এখান থেকে চলে যায়। বাইরে এসে ইউমি টংকে জেলাস করার অনেক ট্রাই করে, সে তো এখানে নানা কথা বলে প্রভোকও করছিল। দুজনে তাই আবারও শাওকে নিয়ে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। টং যখন দেখে ইউমি তো থামছে না তখন সে একটা নাইফের সাহায্যে তাকে ভয় দেখাতে শুরু করে। ইউমিতে তো অনেক ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। শাও তখন বাইরে এসে দেখে টং তো ইউমিকে ভয় দেখাচ্ছে। সে তাই টংকে আটকে বলে তুমি এগুলো কি করছো, তুমি নিজের সিস্টারকে কেন বলি করছো? ইউমিও তখন ড্রামা করে তাকে হাক করে বলে শাও আমাকে প্লিজ হেল্প করো, এই মেয়েটা নয়তো আমাকে শেষ করে দিবে। শাও এবার টংকে বকা দিলে টং বলে তুমি একে প্রোটেক্ট করছো, তুমি কি জানো না এই মেয়েটা মোটেও ভালো না? ড্যাড এবার এখানে এসে বলে কি হচ্ছে, ওইটা তো তোমার সিস্টার, তুমি যদি তাকে কিছু বোঝাতে চাও তাহলে ভালোভাবে বোঝাও, এইভাবে ট্রাবল ক্রিয়েট করে কোনো লাভ হবে? এক্ষুনি বাইরে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ইউমি এবার শাওকে হাক করে সেই লেভেলের ড্রামা করতে শুরু করে। শাও তখন সরিয়ে বলে তুমি রেস্ট নাও, টং মোটেও খারাপ মেয়ে নয়, তাই সে তোমাকে হার্ট করবে না। বাইরে এসে ড্যাড তো টংকে স্ল্যাপ মারতে যায়। টং তখন হাতটা ধরে বলে এমনটা করার মোটেও ট্রাই করবেন না। ড্যাড তখন বলে তুমি কি আমাকেই হুমকি দিচ্ছ, তোমার কি এই মেডিসিনটা চাই না?
তং তখন এই মেডিসিনটা নিয়ে নেয়। ড্যাড তখন বলে নিজের কাজটা খুব ভালোভাবে করবে, আর শাওকে তো কোনো কিছু বলে ট্রাইও করবে না। ইউমি এবার ড্যাডের কাছে এসে বলে আমি আজকে অনেক খুশি, সিস্টার আজকে নিজে থেকে ওইগুলো করেছে বলে শাও আজকে আমাকে আবারও বিলিভ করতে শুরু করেছে। ড্যাড তখন বলে খুব ভালো, তোমাকে এবার তোমাদের রিলেশনটাকে আরো গ্রো করতে হবে। সিন কাট হয়ে দেখানো হয় তং শাওয়ের স্টাডি রুমে কিছু একটা খুঁজতে গিয়েছে, তবে শাও এর মধ্যে চলে আসে। তং তখন কোনো উপায় না পেয়ে তার সঙ্গে ফাইট করতে শুরু করে, দুজনের তো এবার ফাইট শুরু হয়ে যায়। তং যখন বুঝতে পারে এইভাবে তার ফেসটা রিভিল হতে পারে তখন সে ওইখান থেকে পালিয়ে যায়। শাও এবার ভাবতে থাকে তার স্মেলটা এত ফ্যামিলিয়ার কেন লাগলো। একটু পরে তং যখন বাসে ফিরে তখন শাও জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে। তং তখন বলে এটা জেনে তুমি কি করবে। শাও এবার তার কাছে এসে তার স্মেল নিতে থাকে, এই স্মেলটা কতটা তার মতোই। তং তখন বলে মিস্টার শাও আপনি কি ভাবছেন আমি নিজের বাসাতে নিজেই চুরি করব? আপনি নিশ্চয় আজকে এই বাসাতে থাকবেন না, ইউমি তো আপনাকে ওই বাসাতে ডেকেছে। শাও এবার কিছু বলতে গেলে তং বলে আমি আপনাকে আটকাবো না, আমার আপনার লাইফে কোনো ইন্টারেস্ট নেই। শাও তখন বলে তুমি তাকে নাইফ নিয়ে কেন ভয় দেখাচ্ছিলে। তং তখন বলে এটা বলেও বা কি লাভ, আপনি তো ভেবেই নিয়েছেন ওইটা আমারই ফল্ট। শাও তখন বলে ঠিক বলেছো, তবে আমি তোমার এক্সপ্লেনেশন শুনতে চাই। তং তখন বলে কিন্তু আমি কিছু এক্সপ্লেন করতেই চাই না, ইউমি তো অলরেডি আপনার সিম্প্যাথি পেয়ে গেছে, তাহলে সময় বের করে আমাদের একদিন ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। শাও তখন বলে তুমি আমার থেকে ডিভোর্স চাও। তং তখন বলে তো আপনি কি চান যাতে আমাদের একটা ট্রায়াঙ্গেল রিলেশনশিপ হোক। শাও তখন বলে আমি এটা বোঝাতে চাইনি। তং তখন বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা চাচ্ছেন না এতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এগুলো জানতেও চাই না, কালকে আমরা সিভিল বিউরোতে গিয়ে ডিভোর্স নিয়ে নেব, এটাই ফাইনাল। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট শাওয়ের কাছে এসে বলে স্যার হেলেন প্রপার্টির সকল কাগজই খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সেগুলো অনেক সেফলি কম্পিউটারের ভেতরে রেখে দিয়েছিলাম, তবে এখন তো কোনো ধরনের ডাটাই কম্পিউটারে আর নেই, এগুলো আমরা 2 বছর হলো সামলে রেখেছি, আমাদের হয়তো পুলিশে কল করা উচিত। শাও তখন বলে পুলিশে ফোন দিয়ে কি বলবে, এখনও এই কোম্পানির চেয়ারম্যান হলো ওই ওল্ড ম্যান। অ্যাসিস্ট্যান্ট তখন বলে স্যার আপনি যদি চেয়ারম্যান না হন তাহলে আপনি এত কিছু কেন করছেন। শাও তখন বলে হ্যালোইন আইটেম আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমি যদি ওইগুলো তৈরি করতে পারি তাহলে ওইগুলো আমি ডিস্ট্রয় করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে স্যার আপনি তো এটা করতে পারবেন, তবে আমাদের 2 বছরের পরিশ্রমেতে বিফল যাবে। শাও তখন বলে এমন কোনো কিছুই হবে না, আমি ওইগুলো ঠিকই ব্যাক নিয়ে আসবো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে স্যার আপনি কি বোঝাতে চাচ্ছেন। শাও তখন চোখের ইশারাতে কিছু একটা বুঝিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমি বুঝতে পেরেছি, এর জন্যই তো আপনি আমার বস। তং এবার শাওকে ফোন করে বলে তুমি কি সিভিল বিউরোতে এসেছো, আজকে কিন্তু আমাদের ডিভোর্স নেওয়ার কথা আছে। শাও তখন বলে কোম্পানিতে একটা বড় প্রবলেম হয়ে গেছে, এর জন্য আমি এখন যেতে পারবো না। এটা বলে সে ফোনটা কাট করে দেয়। তং এর সঙ্গে দেখা করতে এবার অনেকগুলো ছেলে আসে যারা কিনা তং এর হয়ে কাজ করে। তং তাদেরকে দেখে বলে তোমরা এখানে কি করছো, আর তাড়াতাড়ি উঠো, এখানে তো অনেক মানুষ আছে। শাও এবার তার লোকদের নিয়ে একটা সিক্রেট জায়গাতে চলে আসে। এখানে ব্যান বলছিল তং কুইং ফ্যামিলি আমাদের 1 বিলিয়ন দিতে চাচ্ছে আমরা যদি ওই কাজটা কমপ্লিট করতে পারি। তং তখন বলে 1 বিলিয়ন, কিন্তু শাও ফ্যামিলি আর কুইং ফ্যামিলির মধ্যে তো রিলেশন অনেক ভালো, তাহলে তারা কেন এটা করতে চাচ্ছে। বেন তখন বলে সবকিছুই শার্ট সেন্টের জন্য, আমি এখানে তোমাকে স্পেশালি এটা জিজ্ঞেস করার জন্য এসেছি তুমি কি এই কাজটা করতে চাও। তং তখন বলে রিজেক্ট করে দাও, এই কাজটা আমরা মোটেও করব না। তং এর কাছে এবার হসপিটাল থেকে ফোন করে বলে আমি আপনার মমকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছি, তবে ওনাকে পুরো সুস্থ করতে হলে এখনো 3টি রিয়ার মেডিসিন লাগবে। উনি এবার রিয়ার মেডিসিনগুলোর নাম বলে দেয়। তং তখন বলে ওকে আমি এগুলো খুঁজে বের করার ট্রাই করব। ব্যান এবার বলে ওই রিয়ার মেডিসিনগুলো পাওয়া যায় না, আমি এগুলো অনেক মার্কেটে খুঁজেছি তবে কোথাও পাইনি, সকল মেডিসিনই আগে কেউ বাই করে নিয়েছে। এই মেডিসিনটা কিন্তু হেসি গ্রুপের চেয়ারম্যানের কাছে থাকতে পারে, উনি কিন্তু শাও গ্রুপেরও হেড। তং তখন ভাবতে থাকে সবকিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে, তবে আমি সবকিছু সলভ করেই ছাড়বো, তুমি মিস্টার শাওয়ের সঙ্গে আমার একটা মিটিং ফিক্স করো। তং এবার শাওয়ের সঙ্গে দেখা করতে আসে, বডিগার্ডরা তো তাকে আটকাচ্ছিল, তবে শাও তাকে ছেড়ে দিতে বলে। শাও এখানে তংকে বলে তুমি নিশ্চয়ই এখানে বিজনেস করতে এসেছো। তং তখন বলে অফকোর্স, আপনার কি চাই এটা বলুন। শাও তখন বলে আমি শাও ফ্যামিলির ওল্ড হাউস এবং কিছু ডাটা চাই, তোমার কি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আছে। তং তখন বলে না, আমি এই কাজটা করতে পারলে আপনি আমাকে 1 বিলিয়ন দিবেন, এটা নিয়েই আমি স্যাটিসফাইড। শাও তখন বলে ওকে তাহলে ডিলটা ডান হলো। তং তখন বলে আপনিও কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। শাও তখন বলে এটা আমারও বিজনেস। তং তখন বলে ওকে তাহলে কালকে 12টায় আবারও দেখা হচ্ছে। নেক্সট ডে শাও তার লোকদের নিয়ে তংয়ের জন্য ওয়েট করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার শাওকে বলে স্যার টাইম তো অলরেডি হয়ে গেছে, উনি তো এখন আসেনি, উনি কি তাহলে আমাদের সঙ্গে বিট্রে করলো। শাও তখন বলে আমি বিলিভ করি সে অবশ্যই আসবে।
অ্যাসিস্ট্যান্ট এবার ঘুরে তাকাতেই দেখে তং এখানে আসছে, যে কিনা পায়ে একটু ব্যথা পেয়েছে। সেখানে এসেই ডাটাগুলো শাওয়ের হাতে তুলে দেয়। শাও এবার জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে। তং তখন বলে শাও ফ্যামিলিতে হেভিলি গার্ড ছিল, তবে আপনি কি এটা পেয়ে হ্যাপি হয়েছেন? তাহলে আমার যেটার প্রয়োজন আপনি সেটাও আমাকে দিয়ে দিন। শাও তখন তংকে একটা বক্স দেয়। তং বক্সটা নিয়ে চলে যেতে লাগলে শাও তাকে আটকে বলে থ্যাঙ্কস। তং এবার দূরে এসে বক্সটা খুলে একটা রিয়ার মেডিসিন পেয়ে যায়, যেটা পেয়ে সে অনেক হ্যাপি। বাসায় আসার পর তং তো নিজের ক্ষত জায়গায় মেডিসিন লাগাচ্ছিল। শাও এবার হঠাৎ ভেতরে চলে আসে। তং তখন বলে তুমি এইভাবে কেন রুমে আসো, তুমি কি নক করে আসতে পারো না? শাও তখন তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি কিভাবে হার্ট হলে? তং তখন মিথ্যা বলে দেয় আমি যখন হাঁটছিলাম তখন আমি পড়ে গিয়েছি। শাও তখন বলে এটা তো পড়ে গিয়ে হয়নি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো শার্প ব্লেডের জন্য হয়েছে। তং তখন বলে তুমি আমার এত কেয়ার কেন করছো? শাও তখন বলে তুমি আমার ওয়াইফ, আমি তোমার কেয়ার করতেই পারি। তং তখন বলে ওয়াইফ আসি, তবে আর থাকবো না। শাও তখন বলে এখনো তো আসো। তং তখন আর কিছুই বলতে পারে না। শাও এবার তং এর হাত থেকে কটনটা নিয়ে নিজেই মেডিসিনটা লাগিয়ে দিতে থাকে। তং এবার বলে আমি না ঘুমাতে চাই, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কালকে গিয়ে কিন্তু আমরা ডিভোর্স নিয়ে নিব। শাও এবার বাইরে এসে ভাবতে থাকে টেস্ট সিএনের তো ওই জায়গাতেই ব্যথা লেগেছিল, এটা কি শুধু একটা কোইন্সিডেন্ট? নেক্সট সিনে তং যখন কিছু ভাবছিল তখন শাও এসে বলে তুমি এত মনোযোগ দিয়ে কি ভাবছো? তং তখন বলে কিছু না, তবে তুমি কি ঠিক আছো? তুমি আজকে এতক্ষণ বাসায় কেন আসো? শাও তখন এটার অ্যান্সার না দিয়ে বলে তুমি কি আজকে ডিভোর্স চাও? তং তখন বলে না না না, দেরি হলে প্রবলেম নেই। শাও তখন বলে কেন, তুমি তো অনেক তাড়াহুড়ো করছিলে। তং তখন বলে লাস্ট নাইটে তুমি আমাকে ব্যান্ডেজ করে দিয়েছিলে না, তখন থেকে আমার মনে হচ্ছে আমি হয়তো তোমাকে একটু একটু লাইক করতে শুরু করেছি। শাও তখন বলে সত্যি? তং তখন বলে অফকোর্স, এর জন্যই তুমি ডিভোর্সটাকে একটু লেট করে করতে পারবে। শাও তো তং এর হঠাৎ এমন বিহেভিয়ারের কিছুই বুঝতে পারে না, তবে আমরা এখানে জানতে পারি তং এগুলো এর জন্যই করছে যাতে সে শাওয়ের কম্পিউটারটা ইউজ করতে পারে। সিন কাট হয়ে দেখানো হয় তং শাওয়ের স্টাডি রুমে এসেছে। সেখানে যেহেতু শাও ছিল না তাই তং ভাবে এটাই ভালো সুযোগ, তবে সে কিছু করার আগে শাও আবার এখানে চলে আসে। তং এতে সুপি সুপি ওইখান থেকে চলে যেতে লাগে। শাও তখন বলে স্টপ, তুমি আমার স্টাডি রুমে কি করছো? তং তখন বলে আমি ভাবছিলাম তুমি হয়তো অনেক হার্ড ওয়ার্ক করছো, এর জন্যই আমি তোমার স্পেশালি কেয়ার করতে আসলাম। শাও তখন বলে তোমার হাত তো ফাঁকা, তাহলে তুমি কি নিয়ে কেয়ার করতে এসেছো? তং তখন বলে হাতে আছে তো, এই দেখো। এটা বলেই সে লাভ সাইন দেখায়। তংকে তখন এখান থেকে যে কোনোভাবে বের হতে হবে, তাই সে নানা বাহানায় চলে যেতে লাগে। শাও তখন তাকে নানাভাবে আটকে রাখে, তবে তং কোনোভাবে শাওকে ফাঁকি দিয়ে এখান থেকে চলে যায়। ইউমি এবার শাওকে ফোন দিয়ে আবারও ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও তখন আবারও বলে এটার প্রসেস এখন আমরা শুরু করিনি। ইউমি তখন ড্যাডকে বলতে থাকে ড্যাড, শাও তো কোনো অ্যাকশনই নিচ্ছে না। ড্যাড তখন বলে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ইউমি তখন বলে না, আমাকে ওইখানে গিয়ে সবকিছু চেক করে আসতে হবে। এদিকে গ্র্যান্ডপা তং এর সঙ্গে দেখা করতে আসে। তং তখন জিজ্ঞেস করে আপনি কে? গ্র্যান্ডপা তখন বলে আমি শাওয়ের গ্র্যান্ডপা। তং তখন গ্র্যান্ডপায়ের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। গ্র্যান্ডপা তখন বলে তোমরা যে বিয়ে করে নিয়েছো এটা আমি মোটেও পছন্দ করিনি। তং তখন বলে তো আপনি এখন কি চান? আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কত টাকা দিবেন? গ্র্যান্ডপা তো এটা শুনে পুরোই শকড, কারণ উনি এটা এক্সপেক্টও করেনি। উনি এবার বলতে থাকে তুমি অনেক ইন্টারেস্টিং। আমি ভেবেছিলাম আমি যদি এটা বলি তাহলে হয়তো তুমি আমার পায়ে পড়ে কান্না করতে শুরু করবে, তবে তুমি তো অনেক স্ট্রং। আমি বুঝতে পেরেছি শাও এর জন্যই তোমাকে এতটা লাইক করে। তং তখন বলে গ্র্যান্ডপা আপনার হয়তো ভুল হচ্ছে, শাও আমাকে মোটেও লাইক করে না, আমাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। গ্র্যান্ডপা তো এটা শুনে অবাক হয়ে যায়। উনি এবার জিজ্ঞেস করে তুমি কি ডিভোর্স চাও? তং তখন বলে আমি কি চাই বা না চাই এটা ম্যাটার করে না। এদিকে ইউমিও কিন্তু চলে এসেছে, সে এবার বাইরে থেকে ভিতরে সকল কথা শুনতে থাকে। গ্র্যান্ডপা এবার বলে আমি চাই না তোমরা ডিভোর্স নাও, আর তোমাদের যাতে ডিভোর্স না হয় এতে আমি তোমাকে হেল্প করব। আমি যেটা শিখে দিচ্ছি সেটা তুমি শাওয়ের কম্পিউটারের সঙ্গে করবে, আর এই নাও মেডিসিন, এটা দিয়েই বাকি কাজগুলো হয়ে যাবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা গ্র্যান্ডচাইল্ড চাই। তং তখন বলে সরি গ্র্যান্ডপা, এতে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ শাও আমাকে মোটেও লাইক করে না। গ্র্যান্ডপা তখন বলে তোমাকে তো এই মেডিসিনটা দিলামই, এটাই সব কিছু করে দিবে। ইউমি এগুলো শোনার পর শাওয়ের সঙ্গে দেখা করতে যায়। এদিকে গ্র্যান্ডপা চলে গেলে তং বলে ফাইনালি গ্র্যান্ডপা চলে গেছে, আমি তো এই মেডিসিনটা কোনোভাবেই ইউজ করব না, তবে কম্পিউটারে যে প্লাগটা ইউজ করতে বললো সেটা কি করব? এদিকে ইউমি শাওয়ের কাছে এসে বলে গ্র্যান্ডপাসকে বাসাতে এসেছিল, উনি তংকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, উনি তো তোমার কম্পিউটারের সঙ্গেও কিছু একটা করতে বলেছে, আর জানো উনি তো তোমাকে খাওয়ানোর জন্য একটা মেডিসিনও দিয়েছে। শাও এগুলো শোনার পর তাড়াতাড়ি বাসাতে চলে যায়।
এদিকে তং তো কম্পিউটারের সঙ্গে কিছু একটা করছিল। শাওয়া এর মধ্যে আস্তে আস্তে স্টাডি রুমের দিকেই আসছিল। তং কিন্তু এটা বুঝে ফেলে। শাও এবার যখন ভেতরে ঢুকে তখন দেখে তং তো সবকিছু ক্লিন করছে। শাও এবার জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তং তখন বলে আমি এখানে এসে দেখলাম সবকিছু ডার্টি হয়ে আছে, তাই আমি সবকিছু ক্লিন করছি। শাও এবার জিজ্ঞেস করে গ্র্যান্ডপা এখানে এসেছিল? তং তখন বলে হ্যাঁ। শাও তখন বলে উনি কি বললো? তং তখন বলে উনি বললো উনি আমাদের প্রতি একদমই স্যাটিসফাইড নয়। শাও তখন বলে শুধু এতটুকুই, আর কিছু বলেনি? তং তখন বলে না, আমি না তোমার জন্য একটি স্পেশাল টি তৈরি করেছি, তুমি কি এটা ড্রিঙ্ক করবে? শাও এবার ওইটা খেতে গেলে তার ইউমির বলা কথাগুলো মনে পড়ে, তাই সে উল্টো তংকে বলে তুমি এটা ড্রিঙ্ক করো, তুমিও নিশ্চয়ই ক্লিনিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছো। তং তখন বলে আমি? শাও তখন বলে হ্যাঁ, তুমি কি এর মধ্যে কিছু অ্যাড করেছো? তুমি এত ভয় কেন পাচ্ছ? তং তখন বলে আমি কি অ্যাড করব? আমি কি তোমাকে হার্ট করতে চাই? এটা বলে সে ওইটা ড্রিঙ্ক করে নেয়। শাও এবার তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমার কম্পিউটারটা চেক করো। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার আপনার কম্পিউটারে তো কিছুই হয়নি, আপনি কেন এটা চেক করতে বললেন? শাও তখন ভাবতে থাকে আমি কি তংকে আবারও ভুল বুঝলাম। সে এবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তং কোথায়? অ্যাসিস্ট্যান্ট তখন বলে ম্যাডাম তো বাসাতে আছে, আর গ্র্যান্ডপা আবার ওনার সঙ্গে দেখা করতে এসেছে। শাও এটা শুনে তাড়াতাড়ি বাসার দিকে যেতে থাকে। এদিকে গ্র্যান্ডপা তংকে জিজ্ঞেস করেছিল আমি যেটা বলেছি তুমি কি সেটা করেছো? তং তখন বলে সরি গ্র্যান্ডপা, আমি ওইটা করতে পারিনি। গ্র্যান্ডপা তখন বলে তুমি কিছুই করতে পারোনি? তং তখন শুধু মাথা নাড়াতে থাকে। গ্র্যান্ডপা এবার বলে তুমি ওকে ডিভোর্স চাও? তং তখন বলে গ্র্যান্ডপা শাও একটা হিউম্যান, সে যদি আমাকে ডিভোর্স দিতে চায় তাহলে আমি এটা আটকাতে পারি না। আমি যেহেতু তাকে লাইক করি তাই আমি তার সকল ডিসিশনকেও রেসপেক্ট করি। আমি মেডিসিন খাইয়ে তার সঙ্গে কিছু করতে পারবো না। তার সঙ্গে যদি আমার রিলেশন হবার হয় এমনিতেই হবে, ফোর্স করে তার কোনো রিলেশন হয় না। গ্র্যান্ডপা তখন বলে সবকিছু ইমোশনালি ভাবলে চলবে না, সে কি ফিউচারে খুব ভালোভাবে শাও ফ্যামিলিকে সার্ভাইভ করাতে পারবে? তং তখন বলে গ্র্যান্ডপা আপনি এগুলো কি বলছেন? সে অলরেডি শাও ফ্যামিলিকে নিজেই পরিচালিত করছে, সে ফ্যামিলির সবাইকে নিয়েই চিন্তা করে। গ্র্যান্ডপা এগুলো শুনে রেগে বলে তোমার সাহস কি করে হলো আমার কথাগুলো ফলো না করার? তুমি কি জানো আমি চাইলে তোমাকে এই বাসা থেকে বের করে দিতে পারি? শাও তখন ভেতরে এসে বলে আমার পারমিশন ছাড়া তংকে কেউ বের করে দিতে পারবে না। তং তখন বলে শাও তুমি গ্র্যান্ডপায়ের সঙ্গে খুব ভালোভাবে কথা বলো। শাও তখন বলে উনি এমনটা কেন বললো? উনি কি তোমাকে বের করে দিতে পারে? গ্র্যান্ডপা এবার বলে তুমি কিন্তু আমাকে অফেন্ড করছো। এটা বলার পরেই উনি জোরে জোরে হাসতে হাসতে বলে তোমরা দুজনে অনেক স্ট্রং, তোমরা দুজনে আমার টেস্টে পাস করে গেছো। তং তুমি আজ থেকে অফিসিয়ালি শাও ফ্যামিলির গ্র্যান্ড ডটার ইন ল। তং তখন বলে গ্র্যান্ডপা আপনি এগুলো কি বলছেন? গ্র্যান্ডপা তখন বলে আমি তোমাদের টেস্ট নিছিলাম আর তোমরা সেখানে পাস করে গেছো, তাই এখন থেকে নিজেদের লাইফে অনেক হ্যাপি থেকো। তং এবার বলে শাও আমার মনে হয় গ্র্যান্ডপা তোমার জন্য অনেক ভালো। শাও তখন বলে আমার মনে হয় তুমি আমার জন্য আরো ভালো। তং এটা শুনে সাই ফিল করে চলে যেতে লাগলে শাও তাকে কাছে টেনে নেয়। তং এবার নিজেকে ছাড়িয়ে বলে শাও আমরা কারো ইমোশন নিয়ে খেলতে পারি না, তাই আমাদের খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যেতে হবে। শাও তখন বলে তুমি তো এটার জন্য অনেক ইমপেশেন্ট হয়ে যাচ্ছ। তং তখন বলে আমি যদি তোমার লাইফ থেকে না যাই তাহলে তুমি অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? আর ইউমিও তো তোমার জন্য ওয়েট করছে, তাই আমাদের সেপারেট হওয়াটা খুবই দরকার। তং এবার চলে যেতে লাগলে শাও বলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব না। তং এটা শোনার পরও এখান থেকে চলে যায়। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট শাওয়ের কাছে এসে বলে স্যার ইউমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, তবে আপনি যেহেতু মিটিংয়ে ছিলেন তাই আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি, আমি কি এখন ওনাকে ডেকে দেব? শাও তখন বলে না। আচ্ছা যাওই, যদি ইউমি আর তং এর মধ্যে কাউকে তোমাকে চুজ করতে বলা হয় তাহলে তুমি কাকে চুজ করবে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে কোনো ডাউট ছাড়াই আমি ম্যাডাম তংকে চুজ করব। শাও তখন বলে কেন? অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি ম্যাডামের অ্যাটিটিউড দেখেছেন? ওনার অ্যাটিটিউড তো সেই লেভেলের, ওনাকে দেখলে কেমন একটা পাওয়ারফুল লাগে। উনি বিউটিফুল, ইন্টেলিজেন্ট, আর ওনার ফিগারটাও তো অনেক সুন্দর। শাও এটা শুনে তার দিকে বড় বড় করে তাকায়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে আর কিছুই বলে না। শাও এবার বলে তুমি ইউমির ব্যাপারেও কিছু বলো। অ্যাসিস্ট্যান্ট তখন ইউমির ব্যাপারে শুধু বদনামই করতে থাকে। সে তো বদনাম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে শাওয়ের ডিংটা নিয়ে খেতে শুরু করে। শাও এতে তার দিকে তাকিয়ে থাকলে অ্যাসিস্ট্যান্ট আবার ডিংটা বের করে দেয়। শাও তখন এখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে থাকে স্যার আমি তো ড্রিঙ্কটা করিনি। শাও এবার বাসায় আসলে দেখে তং তো শুধু একটা টাওয়াল পরে আছে। তং তাকে দেখে বলে তুমি আবারও নকনা করে চলে এসেছো। শাও এবার চলে যেতে লাগলে তং বলে তুমি যেহেতু চলে এসেছো তাহলে আমাকে একটা হেল্প করো, ওয়াশরুম থেকে আমাকে টাওয়াল আর হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে দাও। শাও এবার যখন এটা আনতে যায় তখন একটা সিল পায় যেটা কিনা ইনকার ছিল। তং এবার যখন ড্রেস পরে আসে তখন শাও বলে এটা কি, এটা তোমার কাছে কি করছে? তং তো এটা দেখেই নিয়ে নিতে লাগে। শাও তখন বলে ইনকার সিল তোমার কাছে কি করছে?
তং তখন বলে আমি এটা ইউমির কাছ থেকে নিয়েছি। শাও তখন বলে আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি জানি তোমাদের দুজনের রিলেশন কেমন, সে মোটেও তোমাকে এটা দেবে না। তং তখন ভাবতে থাকে এটা আমি কিভাবে ম্যানেজ করব। শাও তখন বলে তুমি হয়তো এটা চুরি করেছো, না হলে এটা সত্যি তোমারই। তং তখন বলে এটা ফেক, আমি এটা তৈরি করেছি। আমি অ্যাকচুয়ালি ইউমির কাছে ওইটা দেখে খুব জেলাস ফিল করছিলাম, এর জন্য আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা তৈরি করেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওইটা ইঙ্কার কাছে চেক করে আসতে পারো। শাও তখন বলে সত্যি? তং তখন বলে হ্যাঁ। শাও তখন বলে ওকে, আমি তোমাকে বিলিভ করলাম, তবে এরপরে তুমি আর আমার কাছ থেকে কিছু লুকাবে না। শাও এবার যেতে লেগেও আবার ফেরত আসলে দুজন পড়ে যায়, ফলে দুজনের অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। শাও এবার চেক করে দেখে তার তো কোনো অ্যালার্জি হয়নি, সে তাই তংকে ধরে আবারও কিস করতে শুরু করে, আর এখনো তার কোনো ধরনের অ্যালার্জি হয়নি। কিন্তু তং তো এগুলোতে রেগে গেছে, তাই সে তাকে একটা স্ল্যাপ মেরে ওইখান থেকে চলে যায়। তবে শাওয়ের এতেও কোনো যায় আসে না, সে এখন স্মাইলি করছিল। এবার সে যখন অফিসে আসে তখন সে অ্যাসিস্ট্যান্টের খুব প্রশংসা করে। অ্যাসিস্ট্যান্ট তখন জিজ্ঞেস করে বস আপনাকে এত হ্যাপি কেন লাগছে? আপনি কি কোনোভাবে ম্যাডামকে কনফেস করেছেন? শাও এবার কিছু বলার আগে ইউমি এখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এবার চলে গেলে ইউমি আবারও ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, তবে শাও তো এটার বিষয়ে কিছুই বলে না। সে এবার যখন চলে যাচ্ছিল তখন ইউমি বলে আমি যদি প্রেগনেন্ট হই। শাও তো এটা শুনে স্টপ হয়ে যায়। সে এবার বলে তুমি এটা কি বলছো? ইউমি তখন বলে হ্যাঁ সত্যি, আমি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। এদিকে তং ওই মেডিসিনের ব্যাপারে রিসার্চ করছিল। শাও এবার স্যাড হয়ে বাসায় ফিরে আসে। তং তাকে দেখে বলে তোমাকে দেখতে এমন কেন লাগছে? তোমার কি আবারও অ্যালার্জি হয়েছে? সে এবার তাকে চেক করতে থাকলে শাও বলে ইউমি প্রেগনেন্ট। তং তখন বলে কি? এটা কবে হয়েছে? শাও তখন বলে আজকেই আমি জানতে পারলাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তং তখন বলে ক্ষমা চাওয়ার কিছুই হয়নি, আমি তোমার লাইফে ফার্স্ট মেয়ে কোনোদিনও ছিলাম না, আমাদের এখন ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। তং এবার ভিতরে এসে অনেক স্যাড হচ্ছিল। সে এবার বলতে থাকে আমার এতটা খারাপ কেন লাগছে, আমি তো জানতামই আমাদের একদিন ডিভোর্স হয়ে যাবে। নেক্সট ডে এদের দুজনকে সিভিল বিউরো অফিসে দেখানো হয়। এখানে মেয়েটি বলে আপনারা তো কিছুদিন হলো বিয়ে করেছেন, তাহলে এত তাড়াতাড়ি কেন ডিভোর্স নিচ্ছেন? আপনারা কি শিওর আপনারা ডিভোর্স নিতে চান? তং তখন বলে অফকোর্স। সে এবার নিজের ফেসকে কভার করে বলে সে না পারে না। এটা তো সবাই শুনে ফেলে, সবাই তাই হাসতে শুরু করে। শাও এবার ভাবতে থাকে মেয়েটা কি বলছে। মেয়েটি তখন বলে ওকে আপনারা ওয়েট করুন, আমি আপনাদের প্রসেসটা শুরু করছি। আচ্ছা আপনারা আগে এটা বলুন আপনাদের আবার বেবি নেই তো? তং তখন বলে বেবি আবার কোথা থেকে আসবে, সে তো পারেই না। মেয়েটা এটা শুনে আবারও হাসতে শুরু করে। শাও তখন বলে তুমি এগুলো কি বলছো? তং তখন বলে কিছু না। মেয়েটা এবার বলে আমি আপনাদের প্রসেস শুরু করে দিয়েছি, তবে আপনারা 30 দিন পরকার ডিভোর্স পাবেন। তং তখন বলে 30 দিন? অ্যাপ্লাই করার পর আমাদের এতদিন কেন ওয়েট করতে হবে? শাও তখন বলে ওয়াইফ খুব তো ভালোই হয়েছে, আমি না পারি না, এই 30 দিন তাহলে তোমাকে আমি দেখিয়ে দিব। এটা শুনে তো সবাই আবারও হাসতে শুরু করে। তং তখন ইমপ্রেসিং ফিল করে তাকে পিঞ্চ করে। বাইরে আসার পর তং বলে তুমি ভেতরে ননসেন্সের মতো কথা কেন বলছিলে? শাও তখন বলে এটা তো তুমি স্টার্ট করেছিলে। তং তখন বলে আমি কি ভুল বলেছি? তুমি তো সত্যি ওইটা করতে পারো না। শাও তখন বলে ওকে ফিরে তাহলে ট্রাই করা যাবে। তং তখন রেগে বলে কে তোমার সঙ্গে ট্রাই করতে চাই? সে এবার ওইখান থেকে যাবার আগে শাওয়ের পায়ের ওপর হিট করে চলে যায়। শাওতে এতে অনেক ব্যথা পায়। এদিকে ইউমিও জানতে পেরে যায় তাদের ডিভোর্সের পুরো প্রসেস কমপ্লিট হতে এখনো 30 দিন লাগবে। সে তাই তাড়াতাড়ি নিজের লাগেজটা নিয়ে ওই বাসাতে চলে যায়। শাও তাকে দেখে বলে আমার বেবি যেহেতু তুমি ক্যারি করছো তাই তোমাকে আমি এখানে থাকতে দেব, তোমার জন্য আমি একটা গেস্ট রুম প্রিপেয়ার করতে বলছি। ইউমি তখন বলে শাও আমরা কি এক রুমে থাকতে পারি না? শাও তখন তাকে সরিয়ে দিয়ে বলে আমাদের এখনো ডিভোর্স হয়নি। তং এবার নিচে এসে বলে খুব তাড়াতাড়ি এখানে মুভ হয়ে গেলে। ইউমি তখন বলে হ্যাঁ সিস্টার, আমি চাই আমার বেবি আস্তে আস্তে এখানেই বড় হোক। তং তো এটা শুনে রেগে এখান থেকে চলে যেতে লাগে। শাও তখন জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? তং তখন বলে এটা জানা তোমার প্রয়োজন নেই। শাও এবার চলে যেতে লাগে। ইউমি তখন তাকে আটকে নেয়। শাও তখন বলে আমার অফিস আর্জেন্ট কাজ আছে তাই আমাকে যেতেই হবে। নেক্সট সিনে এরা দুজন যখন বসেছিল তখন ইউমি বলে সিস্টার আমাকে এক গ্লাস পানি দাও তো। তং তখন বলে তোমার কি হাত নেই, তুমি নিজেই নিয়ে নাও। ইউমি তখন বলে সিস্টার তুমি কি জানো না আমি প্রেগনেন্ট, তাই আমাকে এখন অনেক কেয়ারফুলি থাকতে হবে। তং এটা শুনে তাকে ওয়াটার দেয়। ইউমি ওয়াটারটা খাওয়ার পর বলে এটা অনেক কোল্ড। তং এবার তার ফেসে পানি ছুঁড়ে বলে তুমি কি সত্যি প্রেগনেন্ট? ইউমি এটা শুনে রেগে বলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি আমাকে ইনসাল্ট কেন করছো? তং তখন বলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। তং এবার তাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলে শাও এখানে চলে আসে। ইউমি তখন আবারও কমপ্লেন করতে থাকে, তবে তং এর তো এতে কোনো যাই আসে না। ইউমি এবার আরও কমপ্লেন করতে থাকলে শাও বলে
তুমি নিশ্চয়ই তাকে প্রভোগ করেছো, না হলে সে তোমাকে অবশ্যই হার্ট করবে না। এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। একটু পরে ইউমি একা একাই ভাবতে থাকে তং বলল, আমি কি সত্যি প্রেগনেন্ট? সে কি কিছু জানে? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শাওয়ের সঙ্গে বিয়ে করে নিতে হবে। নেক্সট মর্নিংয়ে ইউমি শাওকে বলে, শাও আমি তোমার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছি। শাও এবার ব্রেকফাস্ট করতে বসলে তং ওইখানে আসে। শাও তখন তাকেও ব্রেকফাস্ট করার জন্য বলে। তং তখন বলে, আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে চাই না। শাও তখন ব্রেকফাস্ট করা বাদ দিয়ে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে তং ব্যানের সঙ্গে দেখা করতে আসে। তারা যখন নিজেদের কাজ নিয়ে ডিসকাশন করছিল তখন এখানে শাও চলে আসে। সে এখানে এসেই বলে, তুমি একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে কি করছো? টং এবার ব্যানকে বলে, তুমি এখান থেকে যাও, আমি এখন ঠিক আছি। ব্যান তখন ওইখান থেকে চলে যায়। শাও এবার জিজ্ঞেস করে, ওইটা কে? টং তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? শাও তখন বলে, তুমি নিশ্চয়ই বলবে ওইটা তোমার ফ্রেন্ড। টং তখন বলে, হ্যাঁ ওইটা আমার ফ্রেন্ড, তবে তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না, আর খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমার এত কিছু জানার দরকারও নেই। শাও তখন তাকে আটকে বলে, যতক্ষণ না আমাদের ডিভোর্স হচ্ছে ততক্ষণ তুমি আমারও ম্যান। টং তখন বলে, ঠিক বলেছো, তবে এটি খুবই দুঃখজনক যে তুমি আমার কেয়ার করার জন্য একদমই কোয়ালিফাইড নয়। শাও এটা শুনে স্যাড হয়ে তার সেক্রেটারির সঙ্গে ফিরে আসছিল। এদিকে টং যখন যাচ্ছিল তখন কিছু ছেলে তাকে বুলি করতে আসে। শাও এটা দেখে তাকে হেল্প করার প্রিপারেশন নিচ্ছিল, তবে এর আগেই টং ছেলেগুলোকে ভালোই শিক্ষা দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে বলে, স্যার দেখলেন ম্যাডাম কতটা স্ট্রং? টং এবার যখন নিজের মাস্কটা তোলে তখন এটাও তারা দেখে ফেলে, ফলে এরা ধারণা করে ফেলে টেস্ট সাইনে হলো টং। শাও এবার অফিসে এসে ভাবতে থাকে, আমি এতটাও এক্সপেক্ট করিনি, আমার লিটল ওয়াইফ নাকি অ্যাকচুয়ালি টেস্ট সাইন্ড। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে এসে বলে, স্যার আবারও আমাদের সার্ভারকেও ক্র্যাক করেছে। শাওয়ের তখন মনে পড়ে টং তো তার স্টাডি রুমে গিয়েছিল। শাও এটা শুনে টংয়ের সকল কথাগুলো মনে করতে থাকে, কারণ সে মাঝে মাঝেই তো টংকে তার স্টাডি রুমে দেখতে পায়। সে এবার এটাও শিওর হয়ে যায় টংয়ে ইনকা। এগুলোতে সে স্মাইল করে বলতে থাকে, মাই লিটল ওয়াইফ তুমি আমাকে রিয়েলি সারপ্রাইজ করেছো। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, স্যার আপনি স্মাইল কেন করছেন? আমরা তো একটা প্রবলেমে আছি। শাও তখন এটার অ্যান্সার না দিয়ে চলে যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? শাও তখন বলে, বাসায়। সে এবার বাসায় আসলে টং বলে, ইউমি তো নিচে আছে। শাও তখন বলে, আমি তাকে মোটেও খুঁজছি না। টং এবার ওইখান থেকে চলে যেতে লাগলে শাও বলে, কেউ আমার কম্পিউটারটাকে ইউজ করেছে, আর সে ওইটার মাধ্যমে আমাদের সার্ভারকেও ক্র্যাক করেছে। আমার কম্পিউটারের অ্যাক্সেস তো কারো কাছে নেই, এ বিষয়ে তোমার কি ধারণা? টং এবার কোনো অ্যান্সার না দিলে শাও বলে, এটা আবার তুমি করনি তো? টং তখন বলে, আমি টেকনোলজির ব্যাপারে এত কিছু কিভাবে জানবো? টং এবার চলে গেলে শাও ভাবতে থাকে, আমি তো তোমার সিক্রেটটা জেনে ফেলেছি, এবার আমি এটা আস্তে আস্তে এনজয় করব। ইউমি এবার শাওয়ের ক্লোজ হওয়ার জন্য ওয়াটারের মধ্যে কিছু একটা মিশিয়ে নিয়ে আসে। সে তো এসে শাওকে ওয়াটারটা খাওয়ার জন্য অনেক ফোর্স করছিল। শাওয়ের তাই এটা একটু সন্দেহ হয়, তাই সে ইউমিকে ওয়াটারটা ওইখানে রেখে চলে যেতে বলে। ইউমি তখন বলে, আমি যাচ্ছি, তবে তুমি ওয়াটারটা খেয়ে নিও। শাও তখন বলে, ওকে। ইউমি যেতেই টং এখানে আসে। সে এখানে এসে বলে, শাও গ্র্যান্ডপা আমাদের দেখা করার জন্য ডেকেছে, উনি না আমাকে কিছু ইনফরমেশন ফাইন্ড করতে বলেছে। শাও তখন বলে, ওকে তুমি ওইগুলো ফাইন্ড করো। টং তখন বলে, আমি বুঝতেই পারছি না গ্র্যান্ডপা আমাকে এগুলো কেন করতে বলছে। শাও তখন বলে, গ্র্যান্ডপা নিশ্চয়ই তোমাকে অনেক বিলিভ করে, এর জন্যই উনি তোমাকে এগুলো করতে বলছে। টং এবার ওই ওয়াটারটা খেয়ে ফেলে। শাও এটা দেখে তাকে আটকাতে যাচ্ছিল, তবে টং ওইটা অলরেডি খেয়ে ফেলেছে। শাও এবার জিজ্ঞেস করে, তোমার কি আনকমফর্টেবল ফিল হচ্ছে? টং তখন না বলতে যাচ্ছিল, তবে এর মধ্যেই তার ডিসকমফোর্ট শুরু হয়ে যায়। টং তখন বলে, আমার এমন মাতাল মাতাল কেন ফিল হচ্ছে? শাও তখন বলে, ওই ওয়াটারটা খাওয়ার জন্য। টং তখন বলে, তুমি কি ওয়াটারে কিছু মিশিয়ে রেখেছিলে? শাও তখন বলে, ওয়াটারটা ইউমি এনেছিল, তাহলে নিশ্চয়ই সেই কিছু মিক্স করেছে। টং তখন বলে, তাহলে তুমি এটা আমাকে বলনি কেন? শাও তখন বলে, তুমি তো এটা বলার সুযোগই দাওনি। টং এবার চলে যেতে লাগলে শাও বলে, তুমি কোথায় যাচ্ছ? টং তখন বলে, আমাকে ডিটক্সিফাইড হতে হলে কাউকে তো খুঁজতে হবে। শাও তখন বলে, তোমাকে ভালোবাসার প্রয়োজন দেওয়া হয়েছে, তুমি কাকে ডিটক্সিফাইড করার জন্য খুঁজছো? টং তখন বলে, এটা যেই হোক তুমি হতে পারো না। শাও তখন বলে, তুমি এখনো আমারই ওমেন, তাই আমি তোমাকে তোমার অ্যান্টিটিউড দেওয়ার জন্য একদম কোয়ালিফাইড। টং তখন আরো বেশি ডেইজি হয়ে গেছে, তাই সে বলে, হেল্প মি। শাও তখন এই সুযোগটাকে ব্যবহার করে বলে, তাহলে আমার কাছে ক্ষমা চাও। টং তখন বলে, আমাকে ক্ষমা করে দাও। শাও তখন বলে, তুমি কি বললে? টং তখন তাকে কিস করে নেয়। দুজন এবার একটা সুন্দর নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং এ শাও ওই মার্কটা দেখে বলে, আমি জানি তুমি সেই মেয়ে, তবে তুমি কেন এটা অ্যাডমিট করছো না? টং এর এবার ঘুম ভাঙলে বলে, তুমি উঠে পড়েছো? শাও তখন বলে, হ্যাঁ। টং তখন বলে, কালকে তুমি আমার অ্যাডভান্টেজ নিয়েছো। শাও তখন বলে, কালকে তো কেউ বলছিল আমাকে হেল্প করো প্লিজ, সে কি এটা ভুলে গেছে? টং তখন বলে, বাইরে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। শাও তখন বলে, তুমি এমন করছো যেন আমি তোমাকে দেখিনি।
টং তখন পিলো সরে বলে এখান থেকে বের হও। শাও এবার চলে গেলে টং ভাবতে থাকে ওই ইডিয়ট ইউমির জন্যই সবকিছু হয়েছে। সে এবার রেডি হয়ে বাইরে আসলে শাও ইনকা বলে ডাকে। টং তখন এটার অ্যান্সার দেয়। শাও তখন তার দিকে তাকিয়ে থাকে। টং তখন বলে আমি ভাবলাম তুমি আমাকে ইউতং বলে ডাকলে, একটু হয়তো মিস্টেক হয়ে গেছে। শাও তখন তার ক্লোজ হয়ে বলে হ্যাঁ ঠিকই বলেছো, ভুল হয়েছে। 22 তারিখে 12 নম্বর ফ্লোর শাওই হোটেলে, তোমার কি কিছু মনে পড়ে? টং তখন বলে তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না। শাও তখন বলে তুমি আগেই সবকিছু বলে দাও, না হলে কিন্তু আমি সবকিছু ইনভেস্টিগেশন করে খুঁজে বের করব। টং তখন বলে শাও আমরা কিন্তু ডিভোর্স নিচ্ছি, তাই তুমি যদি আর আমাকে টাচ না করো এটাই ভালো হবে। শাও এবার বলতে থাকে ডিভোর্স ডিভোর্স ইম্পসিবল, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এদিকে ইউমি ড্যাডের কাছে এসে বলে ড্যাড কোনো কিছুই তো এগোচ্ছে না। ড্যাড তখন হাসতে হাসতে বলে তুমি তো শাওয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট, যতক্ষণ বেবিটা তোমার বেলিতে আছে ততক্ষণ তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইউমি তখন ড্যাডকে বলে দেয় সে প্রেগনেন্ট নয়, সে জাস্ট এটা প্রিটেন্ড করছে যাতে শাও তাকে বিয়ে করে। ড্যাড তো এটা শুনে পুরোই অবাক। ড্যাড এবার বলে তুমি যাতে প্রেগনেন্ট হও এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু সবকিছু আমাদের হাত থেকে বের হয়ে যাবে। উনি এবার একটা ছেলের সঙ্গে ইউমিকে একটা হোটেলে পাঠায়, আর তারা যখন হোটেলে যাচ্ছিল তখন তাদেরকেও পিক ক্লিক করে নেয়। এদিকে তাও শাওয়ের স্টাডি রুমে আবারও কিছু একটা খুঁজছিল। শাও এবার ভেতরে আসলে সে লুকিয়ে পড়ে, তবে শাও কিন্তু তাকে দেখে ফেলেছে। সে এবার ইচ্ছা করে বাইরে চলে গেছে এমন প্রিটেন্ড করতে থাকে। টং তখন আবার ওইটা খুঁজতে শুরু করে। শাও এবার বলে ম্যাডাম কি খুঁজছেন? আমি জানি আমার ওয়াইফ অনেক স্মার্ট। টং এর কাছে তো এবার আর কোনো বাহানা নেই, তাই সে চলে যেতে লাগে। শাও এবার তাকে আটকে কিছু ফটো দেখায়, যেই ফটোতে ইউমি আর আরেকটি ছেলে ছিল। টং এগুলো দেখে বলে তোমার রাগ হচ্ছে না? শাও তখন বলে আমি এটা দেখে রাগ কেন করব, তবে তোমার যদি অন্য কারোর সঙ্গে পিক থাকতো তাহলে অবশ্যই আমি রেগে যেতাম। তোমার কি ফটোগুলো লাগবে? আমার না এটা তেমন একটা প্রয়োজন নেই। টং এবার ফটোগুলো নিয়ে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে টং যখন বাইরে ছিল তখন ভাবতে থাকে শাওয়ের বিহেভিয়ার কেমন একটা স্টেঞ্জ হয়ে গেছে। সে কি আমার বিষয়ে কোনো ক্লু খুঁজে পেয়েছে? সে এবার ব্যানকে ফোন করে তাকে পিক করে নিয়ে যেতে বলে। সে এবার যখন ব্যানের সঙ্গে যাচ্ছিল তখন শাওয়ের গাড়ি হঠাৎ তাদের সামনে চলে আসে। শাও এবার কারের কাছে এসে বলে মাই লিটল ওয়াইফ তুমি কি নিজে বের হবে, না আমি তোমাকে বের করব? ব্যান এবার কিছু বলতে গেলে টং বলে তুমি কিছু বলো না, তুমি এখন ফেরত যাও, বাদ বাকি সকল কিছু আমি সামলে নিব। শাও এবার টংকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় কিন্তু ইনকার টিচার মাস্টার ঝাও এসেছিল। টং তো টিচারকে দেখেই অন্যদিকে ঘুরে যায়। শাও যখন টিচারের সঙ্গে কথা বলছিল তখন টং চুপি চুপি পালানোর ট্রাই করে। শাও তখন বলে টং তুমি কি টিচারের সঙ্গে কথা বলবে না? টং তখন বাধ্য হয়ে আবারও পেছনে ফিরে। টিচার তো তাকে দেখেই বলে তুমি এখানে কি করছো? তুমি কতদিন হলো টিচারের সঙ্গে কোনো যোগাযোগ করো না, টিচার কিন্তু এবার তোমাকে পানিশমেন্ট দিবে, তুমি কি টিচারকে রাগিয়ে দিতে চাও? টং তখন ইশারায় চুপ করতে বলে। শাও এবার সামনে এসে বলে মাই লিটল ওয়াইফ তো একজন পেইন্টারে পরিণত হলো, তাও আবার কিনা ফেমাস পেইন্টার ইনকা। টং তখন শুধু স্মাইল পাস করে। টিচার তখন বলে আমি তো ভাবতেই পারিনি তোমরা ম্যারেড শুনে আমি অনেক খুশি হলাম। শাও তখন বলে টিচার আমরা ম্যারেজটা না খুব তাড়াহুড়ো করে ফেলেছিলাম, এর জন্যই তো আজকে আপনাকে ইনভাইট করেছি। আজকে অনেক গল্প হবে, এবার সবাই অনেক গল্প করে। টিচার এবার চলে গেলে শাও টংকে বলে এবার এক্সপ্লেন করো। টং তখন বলে তুমি তো অলরেডি সবকিছু জানো, তাহলে আমি কি এক্সপ্লেন করব? শাও তখন বলে 22 তারিখে তুমি তো আমার সঙ্গে হোটেলে ছিলে, তাহলে তুমি এটা আমাকে বলনি কেন? টং তখন বলে বলার প্রয়োজন মনে হয়নি তাই বলিনি। শাও এবার তার কাছে এসে তার স্কার্টটা তুলে ওই মার্কটা দেখে। টং এর তো এখানে এখনো ব্যথা ছিল। শাও এবার বলে আমি যদি আগে সবকিছু জানতাম তাহলে ওই কাজটা আমি তোমাকে করতে দিতাম না। আমি ভাবতেও পারিনি এই ইন্ডাস্ট্রির টপ ট্যালেন্টগুলো তোমার মধ্যে থাকবে। আমি কতটা লাকি, এর জন্যই তো আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে পেয়েছি। টং এবার কিছু বলতে গেলে শাও বলে আমি জানি তুমি এগুলো কেন আমার থেকে লুকিয়ে রেখেছো। তোমার মম অসুস্থ তাই না, এর জন্যই তোমার ইউ ফ্যামিলি থেকে একটা অ্যান্টিডোটের প্রয়োজন। টং তখন বলে তুমি তো সবকিছুই খুঁজে বের করেছো। শাও তখন বলে হ্যাঁ, কারণ আমি অনেকদিন হলো ইনভেস্টিগেশন করছি, আমি এখন তোমার বিষয়ে সবকিছু জানি। ও না, তোমাকে না আমি পার্সোনালিও জানতে চাই, যেটা কিনা এখনো জানা হয়নি। টং তখন স্যাড হয়ে বলে হ্যাঁ, তবে ওই অ্যান্টিডোটটা আমার মমের অনেক প্রয়োজন, এর জন্যই আমি চাইলেও আমার আইডেন্টিটিটা রিভিল করতে পারিনি। শাও তখন বলে এটা আমার কাছে ম্যাটার করে না, এবার আমি তোমাকে ওই অ্যান্টিডোটটা পেতে হেল্প করব। টং তখন বলে কিভাবে? শাও তখন বলে তুমি শুধু ওয়েট করো, আর তুমি আমার সঙ্গে ডিল করো, তুমি আমাকে হেল্প করবে আর আমি তোমাকে, তাহলে আমরা সকল মেডিসিনগুলো এক করতে পারবো।
যেটা কিনা অনেক মানুষের লাইফ সেভ করতে পারে। দুজন এবার একসঙ্গে কাজ করার প্ল্যান করে। এদিকে ড্যাড ইউমি প্রেগনেন্ট হয়েছে জানতে পেরে খুবই খুশি। ইউমি তখন বলে, ড্যাড আমি তো আপনার অ্যাডপ্টেড মেয়ে, তবে আপনি কেন নিজের বায়োলজিক্যাল মেয়েকে সাপোর্ট করেন না? ড্যাড তখন বলে, তার কথা বলোই না, তার মধ্যে কি কোনো ট্যালেন্ট আছে? তুমি আমার ট্যালেন্টেড মেয়ে, তুমি সব দিক থেকে আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখো। ইউমি এবার শাওয়ের বাসায় এসে বলে, এটা আমার জায়গা, এখান থেকে ওঠো। টং তখন বলে, আমি এখানে বসে আছি, আমি এখান থেকে মোটেও উঠবো না। এটা নিয়ে তো এবার দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। ইউমি তখন টংকে স্ল্যাপ মারে, টংও তখন উল্টো তাকে স্ল্যাপ মারে। দুজনের মধ্যে এবার হাতাহাতি শুরু হয়ে যায়। শাও এবার এখানে আসলে ইউমি বলে, শাও আমাকে সেভ করো। শাও তখন বলে, এখানে কি হচ্ছে? ইউমি তখন কমপ্লেন করলে শাও বলে, টং তুমি ক্ষমা চাও। টং তখন বলে, আমি কোনো মিস্টেক করিনি, সেই প্রথমে আমাকে প্রভোগ করেছে, দেখো সে আমাকে স্ল্যাপও মেরেছে, আমি এ কারণেই সেলফ ডিফেন্সের জন্য তার সঙ্গে ফাইট করেছি, আমি তার কাছে মোটেও ক্ষমা চাইবো না। ইউমি তখন বলে, শাও সে আমাকে প্রথমে স্ল্যাপ মেরেছে। টং তখন বলে, শাও তুমি কি তাকে বিলিভ করো না আমাকে? শাও তখন বলে, টং আমি আবারও বলছি তুমি ক্ষমা চাও। ইউমি যদি কোনো ভুল করেও তবুও সে প্রেগনেন্ট, তুমি তাকে চাইলেও হার্ট করতে পারো না, তাই তোমাকে ক্ষমা চাইতেই হবে। শাও এবার কিছু বলতে গেলে ইউমি বলে, আমি ঠিক আছি, তুমি তার সঙ্গে ঝগড়া করো না। টং তখন বলে, তুমি আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে এখন ভালো সাজছো? শাও তখন সামনে এসে টংকে একটা স্ল্যাপ মারে, তবে তার ফেস রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি এরা এখানে অ্যাক্টিং করছে। ইউমি তো এগুলো দেখে অনেক খুশি। টং এবার ডামা করে বলতে থাকে, শাও তুমি ওই মেয়েটার জন্য আমাকে স্ল্যাপ মারলে? শাও তখন বলে, টং ইউমি আমার বটম লাইনের মধ্যে আছে, তাই তুমি তাকে টাচ করতে পারবে না। টং তখন অ্যাক্টিং করে তাকে আরো কথা শুনে ওইখান থেকে চলে যায়। ইউমি এবার শাওকে বলে, তোমাকে আমার জন্য ফাইট করতে হবে না। শাও তখন বলে, তুমি এটা কি বলছো? তুমি আমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, আমাদের না ডিভোর্সের আরো দেরি আছে, তাই আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিতে চাই। ইউমি তো এটা শুনে বিলিভই করতে পারছিল না। নেক্সট সিনে শাও টংকে দেখা করার জন্য ডাকে। সে এখানে বলে, তোমার প্যাকিং দেখলাম, তুমি কি এখান থেকে মুভ হতে চাচ্ছ? টং তখন বলে, আমি তো মুভ হতে চাই না, তবে যতদিন না সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তো আমাকে আলাদা থাকতেই হবে। শাও তখন বলে, তুমি কোথায় থাকতে চাচ্ছ? টং তখন বলে, ব্যান আমার জন্য 2টা হাউস দেখেছে, আমি যে কোনো একটাতে মুভ হবো। শাও তখন বলে, তুমি ব্যানের হাউসে মোটেও শিফট হতে পারো না। টং তখন বলে, ব্যান তো আমার খুব ভালো ফ্রেন্ড, সে আমার জন্য সবসময় ভালোটাই চিন্তা ভাবনা করে। শাও তখন বলে, আমার এখনো ডজন অ্যাপার্টমেন্ট আছে, তুমি তার মধ্যে কোথাও একটা শিফট হয়ে যাও। টং তখন ভাবতে থাকে, এ তো কোল্ড এবং ডমিনেটিং, তবে তার লাভ কনফিডেন্সটা অনেক জোস। শাও এবার বলে, তুমি কি আমার অ্যাপার্টমেন্টে থাকবে? টং তখন বলে, ওকে ওকে। শাও এবার তার হ্যান্ডে কিস করে, টংও তখন তার হ্যান্ডে কিস করে। এদিকে ইউমি ড্যাডের কাছে এসে বলে, শাও আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ড্যাড তো এটা শুনে অনেক খুশি। শাও তখন এদের সঙ্গে কথা বলতে আসে। শাও এখানে এসে বলে, আঙ্কেল এখানে আমি কিছু ডিসকাশন করতে এসেছি, আমি না ইউমিকে বিয়ে করতে চাই, তবে ওই বিয়েতে আমার ফ্যামিলির তেমন কেউই আসবে না, আর আমার গ্র্যান্ডপা তো অসুস্থ, ওনার তো আসার কোনো চান্সই নেই। ড্যাড এটা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ গ্র্যান্ডপা যদি বিয়েতে না আসে তাহলে তাদের বিয়েটাই তো স্বীকৃতি পাবে না, বিকজ টং আর শাওয়ের তো এখনো ডিভোর্সই হয়নি। ড্যাড এবার বলে, শাও তোমার গ্র্যান্ডপা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তোমাদের বিয়েটা পোস্টপোন করে রাখো। ইউমি এটা শুনে বলে, ড্যাড আপনি এটা কি বলছেন? শাও তখন বলে, ইউমির পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, আমি চাই না আমাদের বেবিকে কেউ নাজায়েজ বলুক, এর জন্য আমাদের বিয়ে করাটা অনেক জরুরি। আর আপনি চিন্তা করবেন না, গ্র্যান্ডপায়ের জন্য মেডিসিন খোঁজা হচ্ছে, জানি ওইটা একটা রিয়ার মেডিসিন, তবে খোঁজাখুঁজি করলে অবশ্যই সেটাও পাওয়া যাবে। ড্যাড তখন বলে, তুমি কোন মেডিসিনটা খুঁজছো? তুমি বলো, এতে হয়তো আমরাও তোমাকে হেল্প করতে পারবো। শাও তখন বলে, আমি 2টা রিয়ার মেডিসিন পেয়ে গেছি, আর একটা লাগবে, সেটা হলো জিংচিং পাউডার, আমি সেটা এখনো খুঁজে পাইনি। ইউমি এটা শুনে এক্সাইটেড হয়ে বলে, জিংচিং পাউডার, সেটা তো আমাদের কাছেই আছে। শাও তখন বলে, সত্যি? ইউমি তখন বলে, হ্যাঁ। ড্যাড তো এটা শুনে রেগে যায়, কারণ ইউমি যেটা বলে দিয়েছে, তবে রাগ করে আর কি কাজ, উনি যেহেতু চাই শাও আর ইউমির বিয়েটা হয়ে যায়, এর জন্য উনি মেডিসিনটা দিতে রাজি হয়ে যায়। শাও আর টং যেমনটা প্ল্যান করেছিল তাদের প্ল্যান ঠিক সেইভাবে চলছে, অর্থাৎ তারা ফাইনালি ওই মেডিসিনটা পেয়ে গেল। শাও এবার চলে গেলে ইউমি বলে, ড্যাড আমি অনেক হ্যাপি, ফাইনালি আমাদের ওয়েডিংটা হবে। ড্যাড তখন বলে, আমিও হ্যাপি, কারণ শাও ফ্যামিলির মাধ্যমে আমরাও এবার ফার্স্ট ক্লাসে চলে আসব, যেটা কিনা আমার অনেক দিনের স্বপ্ন। এদিকে টং তো মুভ হয়ে গেছে। ব্যান যখন তাকে ছাড়তে আসে তখন বলে, তুমি কেন আমার বাসাতেই মুভ হলে না? তুমি কি কোনোভাবে আমার প্রতি ডিসস্যাটিসফাইড হয়ে আছো? শাও তখন ভেতরে এসে বলে, একদমই না, সে তোমার বাসাতে যেতেই চাই না, আমি তার হাজবেন্ড, সে আমার বাসাতেই থাকবে, এখানে থাকলে তোমার কি কোনো প্রবলেম আছে? টং তখন বলে, ব্যান তুমি এখন ফেরত যাও,
শাও তখন বলে হ্যাঁ আমি তো এখানে আসি, আমি তাকে প্রোটেক্ট করব। ব্যান তখন ওইখান থেকে চলে যায়। শাও এবার বসলে তং বলে তুমি কি রাগ করেছো? শাও তখন বলে আমি তো বলেছিলাম তুমি যখন মুভ হবে তখন আমাকে নক দিবে, তাহলে তুমি ব্যানকে কেন ডেকেছো? টং তখন বলে শাও সে আমার পূর্ণ ফ্রেন্ড, আর তুমি তো কাজে ব্যস্ত থাকো এজন্যই আমি তোমাকে নক দিইনি। শাও তখন বলে ওকে আমি বুঝতে পেরেছি, তবে কালকে তুমি ওয়েডিংটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করো। টং তখন বলে ওয়েডিং মানে তুমি কি ইউমির সঙ্গে ম্যারেজ করছো? আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে ফুল বানাচ্ছ। শাও তখন বলে আমি তোমাকে মোটেও ফুল করছি না, কালকে সত্যি ওয়েডিং হবে। টং তো এটা শুনে পুরোই অবাক। নেক্সট ডে ইউমি তো ওয়েডিং এর জন্য রেডি হয়ে খুবই হ্যাপি ছিল। টং তখন এখানে চলে আসে। ইউমি তাকে দেখে বলে সিস্টার তুমি তো এখানে অ্যাডভান্সে চলে আসলে, আমি অবশ্য ভাবতে পারিনি তুমি এখানে আসবে। টং তখন বলে কেন আসবো না, তোমরা তো আমাকে ইনভাইট করেছো। ইউমির ফ্রেন্ডরা এবার টংকে হিউমিলেট করতে থাকে। ড্যাড এবার এসে টংকে বলে সকল অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? আমি ইউমির জন্য একটা গ্র্যান্ড ওয়েডিং প্রিপেয়ার করেছি। টং তখন বলে চেয়ারম্যান ইউ, আমি আপনার বায়োলজিক্যাল ডটার। আমি 20 বছর হলো বাইরে ছিলাম, আমি সেখানে ভালো খাবার পাইনি, ভালো ড্রেস পাইনি, ভালোভাবে থাকতেও পারিনি। এই মেয়েটা আমার আইডেন্টিটি চুরি করেছে। সে ইউ ফ্যামিলিতে বড় হয়েছে, সে সেই সকল অ্যাডভান্টেজ পেয়েছে যেগুলো কিনা আমার পাওয়ার কথা ছিল, আর এখন সে তো আমার হাজব্যান্ডকেও চুরি করছে। আপনার কি মনে হয় না এতে তার একটু গিল্টি ফিল করা উচিত? ভিতরে টংকে যেহেতু সবাই হিউমিলেট করছিল তাই শাওয়ের খুবই রাগ হয়, তবে অ্যাসিস্ট্যান্ট তাকে ভেতরে যেতে দেয় না, কারণ তার টঙের উপর পুরো বিলিভ ছিল। শাও তো এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তার হাতেই পিঞ্চ করে। ব্যাসার অ্যাসিস্ট্যান্টে তো অনেক ব্যথা পায়। এদিকে ড্যাড টংকে বলতে থাকে তুমি কি ইউমির মতো ট্যালেন্টেড? সে সকল কাজে পারদর্শী, সে আমাকে সবসময় গর্বিত করেছে, তার জন্য আমাকে কখনো নিচু হতে হয়নি। তুমি কিভাবে নিজেকে তার সঙ্গে কম্পেয়ার করতে পারো? আমার আর তোমার মধ্যে যদি রক্তের সম্পর্কটা না থাকতো তাহলে আমি তোমাকে কবে কান্ট্রি সাইডে ছেড়ে আসতাম। তুমি আমার ডটার হওয়ার মোটেও যোগ্য না। ইউমি এবার টংয়ের কাছে এসে বলে সিস্টার আজকে আমার ওয়েডিং, তাই এখানে কোনো মেস ক্রিয়েট করবে না। টং তখন নিজের হাতটাকে ছাড়িয়ে নিলে ইউমি পড়ে যায়। ড্যাড এটা দেখে টংকে স্ল্যাপ মেরে বলে তুমি এক্ষুনি নীল ডাউন হয়ে ক্ষমা চাইবে। টং এবার বলে আমি তার কাছে কখনো ক্ষমা চাইবো না। ড্যাড এবার তার বডিগার্ডদের ডেকে বলে এর পা এক্ষুনি ভেঙে দাও। ইউমির ফ্রেন্ড এবার তাকে ধরতে আসলে ড্যাড বলে তুমি আর মিসেস শাও থাকবে না, তাই তোমাকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। শাও তখন এখানে এসে বলে কে বলেছে তাকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। সে এবার তার বডিগার্ডদের দিয়ে ইউমির ফ্রেন্ডদের সরিয়ে দেয়। শাও এবার ড্যাডকে বলে আপনি হয়তো জানেন না আমি তাকে সবসময় প্রোটেক্ট করব, আমি যতদিন বেঁচে আছি সে ততদিন প্রোটেক্টেড। সে এবার টংকে বলে দেরিতে আসার জন্য সরি। টং তখন বলে তুমি এখানে কেন এসেছো? শাও তখন বলে এখন সবটা বলে দেওয়ার সময় এসেছে। ড্যাড এবার বলে এখানে কি হচ্ছে, আজকে না তোমার ইউমির সঙ্গে বিয়ে? শাও তখন বলে ইউমিকে আমার সঙ্গে বিয়ে করার মতো যোগ্যতা রাখে? ইউমি তখন বলে তুমি কি বলছো, আমি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। শাও তখন বলে আর ইউ শিওর ওইটা আমার বেবি? সে এবার ওই ছেলেটিকে ধরে আনে যার বেবিকে না ইউমি ক্যারি করছে। ছেলেটি এখানে এসে বলে মিস্টার শাও এতে আমার কোনো দোষ নেই, এটা করতে এরা আমাকে বাধ্য করেছে। সবাই তো এটা শুনে তাকে নিয়ে গসিপ করতে শুরু করে। ইউমি তখন বলে তুমি মিথ্যা বলছো, এই সকল কিছুই ফেক, এই সকল কিছুই নিশ্চয়ই টং করেছে যাতে সে আমাদের বিয়েটা ভাঙতে পারে। শাও তখন তার আর ওই ছেলেটির সকল পিকগুলো ছুঁড়ে মারে। ইউমি তখন বলতে থাকে শাও তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। শাও তখন তাকে ধাক্কা দেয়। ড্যাড তখন তাকে উঠিয়ে বলে তুমি কি ঠিক আছো? তুমি একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট, তুমি এতটা ভেঙে পড়ো না। ড্যাড এবার টংকে বলে তুমি এখন এখানে আসবে, তুমি কি ভুলে গেছো তোমার মমের লাইফ আমার হাতে? টং তখন বলে আপনি সবসময় এটা নিয়ে আমাকে থ্রেট দেন, আপনি কখনো আমাদের বাবা মেয়ের রিলেশনটাকে ভেবে দেখেছেন? এই রিলেশনটার মানে আপনাকে আমি কত বোঝানোর ট্রাই করেছি, তবে আপনি তো বুঝতেই চান না। ড্যাড তখন বলে তুমি কি আমাকে ছাড়া সার্ভাইভ করতে পারবে? টং তখন বলে অফকোর্স পারবো, এখন সকল মেডিসিনগুলোই আমার কাছে আছে। ড্যাড তখন বলে ও তাহলে তোমাদের এই প্ল্যান ছিল, তোমরা আমাকে ঠকে সকল মেডিসিনগুলো নিয়ে নিয়েছো। মিস্টার শাও আমি জানি তোমাদের ফ্যামিলি অনেক বড়, তবে আমার কাছে এমন কেউ আছে যে তোমাদের কন্ট্রোল করতে পারবে। এটা বলে উনি কাউকে ভেতরে ডাকে। ব্যান তখন দুইজনকে নিয়ে ভিতরে চলে আসে। ড্যাড তখন বলে তোমাদের এই অবস্থা কে করলো? ব্যান তখন বসে টংকে গ্রেট করে। ড্যাড তো এটা দেখে পুরোই অবাক, কারণ এই শহরের সব থেকে যে পাওয়ারফুল, যে ডিভাইন বার্ড, সেটা কিনা টং। ড্যাডের সঙ্গে সঙ্গে তো সবাই এটা শুনে অবাক হয়। টং এবার নিজের পরিচয়টা ড্যাডকে দেয়। ড্যাড তখন পড়ে গিয়ে টংয়ের হাত ধরে বারবার ক্ষমা চাইতে থাকে। উনি এখানে বলতে থাকে আমি তো তোমার ড্যাড, ড্যাড হিসেবে অন্তত আমাকে ক্ষমা করে দাও। টং তখন বলে এতদিনকে আপনি আমার ড্যাড ছিলেন না, আর আপনার যোগ্য মেয়ে না ইউমি? আপনি কি জানতেন সেই ফেমাস পেইন্টার ইনকা? তাহলে এটা আমার কাছে কি করছে? ড্যাড এটা দেখে তাকিয়ে থাকলে ইউমি বলে তুমি ইনকা?
ড্যাড এবার রেগে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি এবার আমাকে সব জায়গায় নিচু করে ফেললে, আমি তোমার জন্য কত কিছু করেছি আর তার প্রতিদান এইভাবে তুমি দিলে, তুমি অ্যাকচুয়ালি কোনো কিছুর যোগ্যই না। ইউমি তখন বলে, ড্যাড আমাকে বিলিভ করুন, আমি এমন কোনো কিছুই করতে চাইনি। টং এবার ব্যানকে বলে, এদেরকে বের করে দাও। ব্যান তখন তার লোকদের দিয়ে এদেরকে বের করে দেয়। ড্যাড তখন যেতে যেতেও বারবার ক্ষমা চাইতে থাকে, তবে টং ড্যাডের কোনো কথাই শুনে না। শাও এবার টংয়ের দিকে হাত বাড়িয়ে বলে, আমরা কি একটা নতুন রিলেশনশিপ শুরু করতে পারি? টং তখন বলে, আমি ভাবতেও পারিনি আমার আর তোমার কোনো রিলেশন হবে, এটা সত্যি আনএক্সপেক্টেড। তবে যেটা হয়েছে খুব ভালো হয়েছে, দুজন এবার একে অপরকে হাক করে। এরপরে কিছু বছর পরের সিন দেখানো হয়। টং এখানে বলছিল, শাও আমি 10 মিনিট হলো ওয়েট করছি, ফ্রুট কাটিং করতে এত সময় লাগে? শাও তখন তার জন্য ফ্রুট কাটিং করে আনে, তারপর তাকে ফ্রুট খাইয়ে দিয়ে বলে, আমাদের বিয়ের তো 3 বছর হয়ে গেল, আমরা কি এখন একটা বেবি নিতে পারি না? আমরা বরং কালকে ওইটা ট্রাই করি। টং তখন বলে, কিন্তু কাল তো আমার একটা মিটিং আছে। শাও তখন বলে, তাহলে তার পরের দিন? টং তখন বলে, তার পরের দিনে তো ইন্টারন্যাশনাল কম্পিউটার কম্পিটিশন আছে। শাও তখন বলে, তাহলে নেক্সট উইকে? টং তখন বলে, নেক্সট উইকেও তো হবে না, কারণ নেক্সট উইকেও আমার অনেকগুলো মিটিং আছে। শাও তখন বলে, বুঝতে পেরেছি। টং তখন বলে, কি বুঝতে পেরেছো? শাও তখন তাকে কোলে নিয়ে বলে, এটা এক্ষুনি করতে হবে। দুজনের এই সুইট সুইট মোমেন্টের মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।